আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি ফোনটা আমাকে দাও তো একটু। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমরা একটু লিঙ্কটা শেয়ার করে দেবো, হ্যাঁ? ওকে। একটু সময় দিবে, যেহেতু আমাদের অনেকগুলো গ্রুপ আছে, সেখানে স্টুডেন্ট ওয়েট করে, আমাদের সেখানেও লিঙ্কগুলো দিতে হবে। একটু সময় দিবে। তোমরা কি ঈদের ছুটি পেয়ে গেছো? কে কোথায় আছো? বাসায় গেছো কারা কারা? হোস্টেল ছেড়ে, মেস ছেড়ে? আচ্ছা, আজকে প্যাসেজের উপরে ক্লাস হবে, হ্যাঁ? তোমাদের আজকে 31 নম্বর লেকচার, প্রথম এবং দ্বিতীয় ব্যাচের। আমরা একটু লিঙ্কগুলো শেয়ার করে দিব, একটু অপেক্ষা করবে। সেকেন্ড 2025, 2025 লেকচার, লেকচার 31। ওকে, একটু সময় দিবে, হ্যাঁ? আমাদের আসলে অনেকগুলো গ্রুপ, তো সবগুলো মেনটেন করতে হয় আমাদের। বিরক্ত হলে হবে না, হ্যাঁ? ভালো কিছুর জন্য ধৈর্য ধরতে হয়। আসলে তোমাদেরকে এভাবে বসায় রেখে আমাদেরও কাজ করতে খারাপ লাগে, কিন্তু আসলে কি করবো, আমাদের কাজটা এটা, বুঝছো? এইটাই কাজ। এখন ধরো তোমাদের তোমাদের কোনো গ্রুপে আমি লিংক দিলাম না, সেই ক্ষেত্রে তোমাদের কেমন লাগবে বলো? বিষয়টা হচ্ছে এরকম, এজন্য সবাইকে জানাইতে হয় আমাদের। নয়, 12। আর একটা মিনিট, বেশি না। তোমাদের আর কষ্ট দেব না, আর একটা মিনিট।
আচ্ছা, নো, এসএমএস করছো ওখান থেকে। ওকে। আচ্ছা চলো, আমরা দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছো, তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ক্লাসটাকে শুরু করি, হ্যাঁ? ধৈর্য ধরে আসছে এতক্ষণ ধরে, আমি খুবই দুঃখিত। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস। এবং এই ক্লাসটা যেহেতু তোমাদের কোনো ব্যাচই করে নাই, তৃতীয় চতুর্থ বা পঞ্চম ব্যাচ কোনো ব্যাচই এই ক্লাসটা করে নাই, কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু প্যাসেজের উপরে আমাদের 20 মার্ক আছে টোটাল, হ্যাঁ? প্যাসেজের উপরে 20 মার্ক আছে, 20 মার্ক আমাদের সবার লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ। আর এই জন্যই তোমাদের ক্লাসের লিঙ্কটা আসলে সবাইকে দিচ্ছি। ইভেন আমাদের পেড ব্যাচে যারা ভর্তি নাই এরকম স্টুডেন্ট যারা আছে, যারা এই কাজটা কিন্তু আসলে প্যাসেজ সলভের এই ক্লাসটা কিন্তু আসলে সবাই সব জায়গায় ভালোভাবে পায় না, সেই জায়গা থেকে আমাদের ক্লাসটা সবাই পছন্দ করে, যার জন্য তোমাদের এই ক্লাসটা আমি উন্মুক্ত করে দিচ্ছি দেখার জন্য। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার দিতে পারো, একটু শেয়ার দিতে পারো যে ওদের ক্লাসগুলো কেমন হয় বিভিন্ন জায়গায়, আর আমাদের ক্লাসগুলো কেমন হয়, এটা আসলে দেখানোর দরকার আছে। তো আমরা একটু সামনের দিকে আগাবো। আমাদের দেখতেই পাচ্ছ আজকে 31 নম্বর লেকচার প্রথম এবং দ্বিতীয় ব্যাচের। আর মাত্র একটা লেকচার আছে এই প্যাসেজের উপরে, আর একটা লেকচার হবে, তাহলে প্রথম এবং দ্বিতীয় ব্যাচের আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ক্লাসের কোর্স কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তাদের এক্সাম বাকি থাকবে। প্রথম এবং দ্বিতীয় ব্যাচের মাত্র 5টা এক্সাম হয়েছে। তোমাদের খুব দ্রুত ঈদের পরপরই আমরা টানা এক্সাম নিয়ে 2 দিন 3 দিনের গ্যাপ দিয়ে আমরা টানা এক্সাম নিয়ে তোমাদের এক্সামগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এতে করে ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর যারা আমাদের ফ্রি ব্যাচে ছিলে তোমাদেরকে বলি যে দেখো তোমাদের জন্য আমরা কি করিনি। যারা ফ্রি ব্যাচে ছিলে তোমাদেরকে আমরা এই ফ্রিতে পুরো কোর্স কমপ্লিট করার সুযোগ দিয়েছি। যারা ফেব্রুয়ারি মাসে আমাদের ফ্রি ব্যাচে যুক্ত ছিলে তোমাদের এত বড় একটা সুযোগ দিয়েছি, তারপরও মেসেঞ্জারে তোমাদের কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আর যারা কৃতজ্ঞ না তারা আসলে জীবনে সফল হতে পারে না, বুঝতে পেরেছো? তোমরা কি করনি, মেসেঞ্জারে যখন প্রথমে তোমাদের যুক্ত করালাম তোমরা আমাকে যা না তাই বলেছো, চিনো না জানো না স্বাভাবিক বিষয়, কিন্তু টিচারকে এভাবে কেউ কখনো বলে আমি দেখি নাই। তোমাদেরকে যুক্ত করলাম আগে থেকেই, জানুয়ারি পরে যুক্ত করছি এবং বলছিলাম যে ফেব্রুয়ারি 1 তারিখে ক্লাস নিব, 1 তারিখে নিছি। এই যে জানুয়ারি টু ফেব্রুয়ারি এই ডিফারেন্সের মধ্যে তোমরা কত কি বলছো, যদিও ক্লাস শেষে তোমাদের কথা বন্ধ হয়ে গেছে। কারণ আমরা আসলে তোমাদের সাথে তর্কে যাব কেন, আমাদের কাজ হচ্ছে, আমাদের কথা হচ্ছে কাজ দিয়ে জবাব। যারা ফ্রি ব্যাচে ছিলে তোমরা আসলে তোমাদের আসলে বলার ভাষা নাই, এই জন্য টাকা দিয়ে পড়ার মূল্যায়ন হয়, আর মাংনা পড়াতে আসলে মাংনা জিনিসের মূল্যায়ন হয়, একটা কথা আছে না, এই হচ্ছে বিষয়। তো আমার আমার একটা চিন্তা ভাবনা ছিল যখন পড়ানো শুরু করি, চিন্তা ভাবনা ছিল যে আমি প্রতি বছর একটা করে ব্যাচ ফ্রি দিব, প্রতি বছর একটা করে ব্যাচ ফ্রি দিব, আমার বছরের শুরুতে প্রথম যে ব্যাচটা থাকবে সেটা ফ্রি ব্যাচ থাকবে। কিন্তু এই চিন্তা ভাবনা থেকে আমি সরে যাচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে আমার সরে যাওয়া উচিত। তোমাদের এই 25 সালের এই ফ্রি ব্যাচের স্টুডেন্টরা তোমরা যা করেছো আমার সাথে তা বলার ভাষা নাই, কিন্তু আমি তোমাদেরকে কথা দিছিলাম যে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমি এই কোর্সটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? সেই জায়গা থেকে আজকে 31 নম্বর লেকচার আর একটা আছে, একটা হলে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পরে টাটা বাই বাই। আমি মাপ চাই তোমাদের থেকে, তোমাদেরকে ফ্রিতে পড়ানো আমার অন্যায় হয়েছে, সত্য কথা যেটা, একদমই অন্যায় হয়েছে, এটা উচিতই হয়নি। তো চলো, আসলে টাকা টাকা বেশি নিতে পারলে ঠিক আছে, তোমাদের থেকে যদি টাকা বেশি নিতে পারতাম, হ্যাঁ 500 টাকা না হয়ে যেটা যদি 3-4 হাজার টাকা হতো, তোমাদেরকে তো মাংনায় দিচ্ছি 500 টাকা, তো আমি এটা পেড ব্যাচের কথা বলতেছি, তোমাদেরকে তো আমি ফ্রিতে দিছি, ঠিক আছে না? তারপরে তোমরা যে আচরণটা করেছো মেসেঞ্জার গ্রুপে, আস্তাগফিরুল্লাহ, এরকমটা আমি কখনো শুনি নাই। আমাদের এই 25 ব্যাচটা আমার সাথে যা করেছে, ঠিক আছে? আমি তো এর আগেও প্রতি বছর ফ্রি পড়ায় আসছি, 2020 সাল থেকে আমি ফ্রি পড়ায় আসছি। প্রতি বছর একটা করে ব্যাচ ফ্রি থাকে, ফ্রি যারা পড়ে তারা কৃতজ্ঞ থাকে সবসময়। তোমাদের এই পাবলিক গ্রুপে রিভিউ দেখো, তোমাদের ভাই আপুরা যারা ফ্রিতে পড়ছিল তাদের রিভিউগুলো দেখো, আমরা তো সেই রিভিউয়ের ভিডিও দিয়েছি। কিন্তু তোমরা, তোমাদের মধ্যে সামান্য কৃতজ্ঞতা বোধ, সামান্য ভদ্রতা বোধ তোমাদের মধ্যে নাই, এই 25-এর স্টুডেন্টদের যারা ফ্রিতে পড়েছ। এই জন্য যারা টাকা দিয়ে পড়ে তাদের আচরণগুলো ওরকম ভালো হয়। তো তোমাদের এই আচরণের জন্য আমার এই চিন্তা ভাবনা পরিবর্তন ঘটাইতে হবে, ফ্রিতে আর কোনো কিছু দেওয়া যাবে না, বুঝছো? মানে তোমরা ভালো মানুষকে ভালো থাকতে দিবা না, সত্য কথা যেটা। যারা ভালো সমাজে ভালো করতে চায় এরা ভালো থেকে সরে যায় কেন? কারণ তোমাদের মতো পাবলিক গুলোর জন্যই। শুনতে খারাপ লাগলো, লাগতে পারে, কিন্তু আসলে তোমাদের কাছ থেকে অনেক কষ্ট পাইছি, এই ফ্রি ব্যাচ থেকে অনেক কষ্ট পাইছি, ঠিক আছে? তো কথা বললে তো অনেক কথা বলা যাবে, কেন কষ্ট পেলাম, কি কারণে তোমরা কি বললা, এগুলো বলতে গেলে তোমাদের আর ক্লাস নেওয়া যাবে না। চলো সামনের দিকে আগাই।
অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে প্রথম এবং দ্বিতীয় ব্যাচে ক্লাস করাচ্ছি আমরা। আজকে 31 নাম্বার লেকচার, আমাদের প্যাসেজ সলভের উপরে ক্লাস করব। তোমার এটা কাজ হয়নি, পরে নিও তুমি আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা ঠিক আছে, পাঠানোর পরে আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দেন, হ্যাঁ? ঠিক আছে। একটু অপেক্ষা করবে, হ্যাঁ? আজকে আমাদের আসলে যে ঈদের ছুটি হয়ে যাচ্ছে, তো এই জন্য ব্যস্ততা আসলে বেশি, বইয়ের অর্ডারও আসতেছে বেশি। তো আর এমন সময় যে সময় অর্ডার নিলে আমরা বইগুলো আজকে কুরিয়ার করতে পারবো, আর কাল থেকে আমাদের অর্ডার বন্ধ হয়ে যাবে, দিতে পারবো না, ওরা চাইলেও ঈদের আগে দিতে পারবো না, এই জন্য আর কি ফোনটা রিসিভ করে বলা। আচ্ছা, এই যে অন্তরা বলতেছে যে আসলে ভালো জিনিসের কদর থাকবে না যদি ফ্রিতে দেন, আসলে সত্য তাই। চলো সামনের দিকে আগাই, অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, ঠিক আছে? এই ব্যাচটা আমরা শুরু করতেছি, তো মাথা ঠান্ডা হলো আর কি। চলো, আমাদের ফ্রিতে তো আমাদের ধরো 10টা 12টা মেসেঞ্জার গ্রুপ, হ্যাঁ? তো আসলে ভালো জিনিস পাওয়ার যোগ্যতা সবাই রাখে না, একটা কথা এটাই এটাই আসলে বাস্তব কথা, যে ভালো জিনিসের যোগ্যতা সবার থাকে না, সেটা পাওয়ার। হ্যাঁ, তুমি যদি একটা থাক না বলি আর, চলো এখানে একটা জিনিস দেখো, 01521513830। এই যে ঈদের ছুটিতে আমরা বাসায় চলে যাব, তো অনেকেই ফোন দিবে 01521513830, এই নাম্বারে নাও পেতে পারো, গ্রামের বাসায় চলে যাব। টেলিটকে অনেক সময় নাম ইয়ে থাকে না, নেট থাকে না, তোমরা 01724599034 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা এই লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ প্যাসেজের ক্লাস আসলে সব জায়গায় স্টুডেন্টরা পায় না, সত্য কথা যেটা। 01724599034 এটাতে পাবে ইনশাল্লাহ। আর না পেলে এসএমএস দিয়ে রাখবে, নেটে যদি না থাক, মানে ইন্টারনেটে যদি না পাই, দেখা যাচ্ছে নেটওয়ার্কে পাচ্ছে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে এসএমএস দিয়ে রাখবে, আমরা পরে এসএমএস দেখে তোমাদেরকে কল ব্যাক দেবো। আমরা আমাদের বইয়ের ভেতরে চলে যাচ্ছি সরাসরি, বইয়ের ভেতরে দেখো, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি, তোমাদের তো কোর্সটা শেষ হতে যাচ্ছে, তোমাদেরকে একটা কথা বারবার বলি যে সিলেবাস এবং টেন্স এই দুইটা বিষয় যে জানবে সে কোনোদিন ফেল করবে না। আমার এই কথাটা তোমরা একটু মাথার মধ্যে নিও, যে সিলেবাসটা মুখস্থ রাখতে পারবে আর যে টেন্স পারবে সে কখনো এই সাবজেক্টে ফেল করবে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমার এগুলা প্যাকেট হয়ে গেলে তুমি একটু কষ্ট করে ওই ভাইয়ের ওখানে দিয়ে এসো, হ্যাঁ? তাছাড়া কিন্তু মিস হয়ে যাবে। গনে ভরছো তো 6টা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো সিলেবাস আমরা এটার উপরে যাচ্ছি, আমাদের আজকে প্রথম যে ক্লাস, মানে 1 নাম্বার টপিকের উপর আমরা ক্লাস করব আজকে, প্যাসেজের উপরে ABCD এইটার উপরে আমরা ক্লাস করব, ঠিক আছে? এখানে 20 মার্ক থাকবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই 20 মার্ক পাস করার জন্য। তো এখানে দেখো, এই জায়গায় আমরা শুরু করি, আমরা এখানে যাই প্যাসেজ যে ক্লাস। তোমাদের একটু বলে রাখি, আমাদের বনদল বই থেকে বারবার প্রশ্ন কমন আসে, আলহামদুলিল্লাহ এবারও আসছে, সেই প্রমাণগুলো দিয়ে রাখছে তোমাদের। প্রত্যেক বছরে তো দেওয়ার দরকার না, জাস্ট লাস্টের 2টা বছর দিয়েছি, তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা। আর এগুলো প্রমাণগুলো আমাদের স্ক্যান করলে আসলে দেখতে পাবো যে কি আছে এর মধ্যে কি নাই। আমরা প্রতিদিন এই শিডিউলটা মেনটেন করে ক্লাস করি, অর্থাৎ তোমাদের বনদল যে বই, সেই বইয়ের সাথে এই রুটিনটা দেওয়া আছে, আর আমরা আমাদের কোর্সটা কিন্তু এই রুটিন থেকে কমপ্লিট করি। আমাদের যে কোর্স, সেই কোর্সটা আমরা কমপ্লিট করি কিন্তু এটা থেকেই, ঠিক আছে? দেখো আজকে আমরা দেখতে দেখতে কোথায় চলে আসছি, এই যে এগুলো সবগুলো লেকচার নাম্বার, আমরা টোটাল কোর্সটা কমপ্লিট করে ফেলছি কিন্তু তোমাদের,
ঠিক আছে, একদিন দুদিন করতে করতে এই কয়দিনে আমরা গোটা কোর্সটা কমপ্লিট করে ফেলেছি। আজকে দেখো আমাদের 30 নম্বর ক্লাস, আমি মেবি 31 লিখে ফেলছি ভুলে, 31ই হবে কারণ টেন্সের 2টা ক্লাস। যাই হোক 30 করে দেবো পরে এডিট করে আবার। দেখো এখানে আছে প্যাসেজের উপরে ক্লাস, 1 নাম্বার ক্লাস হবে আজকে। আর তোমাদের নিজে থেকে পড়তে হবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন রিভিশন, এই এই প্রিভিয়াস কোশ্চেন 5 থেকে 14। হ্যাঁ, আমরা তো পাঞ্চুয়েশনের উপরে তোমাদের ক্লাস নিয়েছি, আমি মোটামুটি 7-8টা পাঞ্চুয়েশনের বোর্ড কোশ্চেন সলভ করে দিয়েছি। সেখান থেকে তোমাদেরকে এখানে দেওয়া আছে যে পাঞ্চুয়েশনের যে প্রিভিয়াস কোশ্চেন আছে 5 থেকে 14 পর্যন্ত কমপ্লিট করবে। 2005 থেকে 2014 পর্যন্ত তোমরা এখানে কমপ্লিট করবে। ভাই আমাদের ক্লাস ঈদের বন্ধ হবে কত তারিখ পর্যন্ত, এটা বলে দেবো তোমাদেরকে আমি, ঠিক আছে? আচ্ছা, কে কোন ব্যাচ থেকে ক্লাস করতেছো একটু যদি জানাতে, কে কোন ব্যাচ থেকে ক্লাস করতেছো, কারণ আমাদের এই ক্লাসটা সবগুলো ব্যাচে শেয়ার করা হয়েছে। দেখো পেড ব্যাচে কারা কারা আছো, কোন ব্যাচে ক্লাস করতেছো একটু জানাবে। আজকে আমরা করব তাহলে প্যাসেজ পার্ট 1, আর সেই সাথে তোমরা যারা প্রথম দ্বিতীয় ব্যাচে আছো তোমাদের জন্য পড়া থাকবে, সেই সাথে হোমওয়ার্ক থাকবে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের প্রিভিয়াস কোশ্চেন 2015 থেকে 2005 থেকে 2014 পর্যন্ত। আমরা কিন্তু তোমাদেরকে এই টপিকের উপরে পাঞ্চুয়েশনের উপরে কিন্তু 7-8টা বোর্ড কোশ্চেন সলভ করে দিয়েছি, এবং ওই আলোকেই যদি তোমরা পড়ো তাহলে দেখবা যে সবগুলো কমন চলে আসবে ইনশাআল্লাহ। 5 থেকে 14 পর্যন্ত জাস্ট একটু পড়ে ফেলবা, ঠিক আছে? তো আমরা আমাদের প্যাসেজের ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। এখানে দেখো প্যাসেজ দেখতেছো, প্যাসেজ প্যাসেজ দেখছো, প্যাসেজ এটা হচ্ছে আমাদের বুনদল বইয়ের প্যাসেজ অংশ এখানে শুরু। তোমাদের বইয়ের মেবি 15-16 পেজের দিকে আছে, এটা 15-16 পেজের দিকে যাদের বই আছে তারা দেখো। শশী লিখছে 3rd ব্যাচ, তারপর হচ্ছে শান শান এটা কি শুভ রয় লিখছে 4th ব্যাচ। শুভ শুভ তুমি কি আমাকে কিছুক্ষণ আগে ফোন দিলে? একজন ফোন দিল 2টা বইয়ের জন্য শুভ নামে। শাহিদা টুম্পা 3rd ব্যাচ। সাখাওয়াত হোসেন সজীব 4th ব্যাচ। পপি হচ্ছে 4th ব্যাচ থেকে। নাজিয়া সুলতানা 4th ব্যাচ থেকে আছে স্যার। আখি আক্তার 4th ব্যাচ স্যার। জান্নাত 3rd ব্যাচ স্যার। আচ্ছা, রিমা আহমেদ 4th ব্যাচ থেকে। সুরাইয়া ইসলাম 3য় ব্যাচ থেকে স্যার। আদর্শ ইসলাম আমি 4th ব্যাচ থেকে। আচ্ছা, এইভাবে যদি পড়তে যাই তাহলে সংখ্যা অনেক। হ্যাঁ, আমাদের পেড ব্যাচে তো আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছো তোমরা, সংখ্যাটা অনেক। তো সবার নাম আর পড়লাম না, আস্তে আস্তে আবার কমেন্ট যখন ক্লাস শুরু করবো তখন আবার আস্তে আস্তে পড়বো। তো এখানে দেখো প্যাসেজ টপিকটা আমরা শুরু। এখানে একটা কথা বলেছি যে 1 নম্বর প্রশ্নে একটি প্যাসেজ থাকবে। 1 নম্বর প্রশ্নে কি থাকবে? একটি প্যাসেজ থাকবে। প্যাসেজের উপর ভিত্তি করে ABCD আকারে প্রশ্ন থাকবে। প্যাসেজের উপর ভিত্তি করে কি থাকবে? ABCD আকারে প্রশ্ন থাকবে। প্যাসেজে মোট 20 মার্ক থাকবে। এখন এখান থেকে আমরা প্যাসেজের একটা সাজেশন দিই তোমাদের। এই সাজেশনটা যারা বনদল বই কিনো নাই তারা স্ক্রিনশট নাও, এবং আমাদের সাজেশন থেকে যে কমন থাকবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি তোমাদের। আর না থাকলেই বা কি আসে যায়, আমরা প্যাসেজটা জিনিসটা এমনভাবে শিখবো যাতে যে কোনো প্যাসেজ দিলে যাতে আমরা অ্যান্সার করতে পারি। আমাদের বইয়ে যে এখানে লেখা আছে, এখানে অনেক সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, যে আমরা যখন প্রথমে হাঁটতে শিখি তখন কিন্তু আমরা হাঁটতে শিখি, ঠিক আছে, আস্তে আস্তে হাঁটা শিখি, প্রথমবার পড়ে যায়, আবার হাঁটা শিখি। তো এইভাবে করে পড়তে পড়তে আমরা হাঁটা শিখে যাই। আমাদের কিন্তু আলাদা করে হাঁটা শেখানো হয় না যে টাইলসের উপরে এভাবে হাঁটবা, তারপরে হচ্ছে কাদা রাস্তায় এইভাবে হাঁটবা, মাটির রাস্তায় এইভাবে হাঁটবা, ভেজা রাস্তায় এইভাবে হাঁটবা, এরকমটা কখনো শেখানো হয় না। তার মানে কি, প্যাসেজ আলাদা আলাদা প্যাসেজের জন্য যে আমরা আলাদা আলাদাভাবে শিখবো বিষয়টা এরকম না। আমরা একবারই হাঁটা শিখবো আর সব রাস্তায় হাঁটা শিখবো। একবারে হাঁটা শিখলে সব রাস্তায় হাঁটতে পারবা। একটা প্যাসেজের অ্যান্সার করতে পারলে তুমি সবগুলা প্যাসেজের অ্যান্সার করতে পারবা। আলাদা করে তোমাকে নতুন নতুন প্যাসেজের জন্য পড়তে হবে না। অনেকেই বোকামি করে, মনে করে যে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন যেগুলো আছে, বোর্ডের প্যাসেজ যেগুলো আছে সেগুলো সলভ করলে মনে হয় কমন আসে। আরে প্যাসেজ কখনো কমন আসে না, প্রিভিয়াসের প্যাসেজ কখনো রিপিট হয় না। এটা কিন্তু ওই ইন্টারমিডিয়েট বা নিচের ক্লাস না যে তুমি যেগুলো পড়েছো ওগুলো থেকে দিবে, আননোন একটা প্যাসেজ দিবে। যেরকম দেখো এইবারই যে প্যাসেজটা ছিল এইবারই যে প্যাসেজটা ছিল সেটা ছিল একদম টোটালি একটা আননোন প্যাসেজ, বুঝতেছো? টোটালি একটা আননোন প্যাসেজ, একদম সম্পূর্ণ আননোন, যেটা কেউ কখনো চিন্তাই করতে পারে না যে এই সম্পর্কে কোনো প্যাসেজ দিতে পারে। তোমাদেরকে প্যাসেজটা দেখাবো। তো ওই প্যাসেজটা দিয়েছিল আননোন একটা প্যাসেজ, প্রত্যেকবারই এরকম থাকে। তো আমরা একটু ধারণা দিয়ে দিতে পারি যে কি কি টপিকের উপরে প্যাসেজ থাকতে পারে। যেরকম দেখো এখানে দিয়েছি ভিক্টোরি 2.0 অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024।
ইউনূসের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে তোমাদের জন্য এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট নিও যেগুলো বলতেছি, এটা স্ক্রিনশট নিয়ে রেখো। এইটা তোমাদের জন্য ভাইটাল। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি যে এটা ধরো অনেকগুলো স্টার পড়বে। এটা যদি ইউনূস সরকার আমলে হয়, আমরা এখানে কয়টা স্টার দিলাম? 6টা স্টার দিলাম। এরপরে আমরা যদি আসি যে লিবার্টি ডাজ নট পারপাস, এটাও ইম্পর্টেন্ট। লিবার্টি মানে স্বাধীনতা, এটাও ওই কেন্দ্রিকই কিছুটা যায়। ঠিক আছে, এরকম করে যদি ইউনূস সরকার আসে, তাহলে আরেকটা ইম্পর্টেন্ট হবে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস। এই সম্পর্কে আগে প্রশ্ন হতো বিএনপির আমলে, যখন বিএনপি ছিল, যখন ইউনূস সরকার, ওই যে ইউনূস যখন ইয়ে পেল, তোমার হচ্ছে নোবেল পেলো, তখন এই সম্পর্কে প্রশ্ন হতো। ইভেন এই যে চাকরির যে পরীক্ষাগুলো হচ্ছে, রিটেন যেগুলো হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নে গ্রামীণ ব্যাংক নিয়ে প্রশ্ন আসছে। কখনো বলছে গ্রামীণ ব্যাংকের উপরে প্যারাগ্রাফ লিখো, কখনো বলছে ইউনুসের উপরে প্যারাগ্রাফ লিখো, কখনো বলছে ভিক্টোরি 2.0 উপর প্যারাগ্রাফ লিখো। তার মানে কি, বিষয়টা কি দাঁড়ালো, যে যদি ইউনুস থাকে বা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তাহলে এই সম্পর্কে তোমাকে যে প্রশ্ন করবে এটা তুমি ধরে রাখো। সেইটা প্যাসেজের উপরে হতে পারে, সেটা প্যারাগ্রাফ হতে পারে, সেটা পাঞ্চুয়েশন হতে পারে, সেটা আর্টিকেল হতে পারে, যে কোনো প্রকার অনুচ্ছেদ এই সম্পর্কে আসতে পারে। অধরা ইসলাম লিখছে, স্যার আপনার ক্লাস খুব মিস করি, তাই পরীক্ষার আগ পর্যন্ত আপনার সাথে থাকার জন্য পেড ব্যাচে ভর্তি হয়েছে, যাতে ভালো রেজাল্ট করতে পারি। অধরা, আমার প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ। দোয়া থাকলো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে। এরপরে দেখো টুডে ওম্যান, মানে ব্রিং, মানে মেয়েদেরকে নিয়ে এই প্যাসেজটা ইম্পর্টেন্ট ছিল যখন হাসিনা সরকার ছিল। হাসিনা থাকা অবস্থায় ও কিন্তু মেয়েদেরকে নিয়ে বেশি প্রায়োরিটি দিত। হ্যাঁ, মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দিত, যার জন্য ওই সময়টা মেয়েদের এই প্যাসেজগুলো বেশি আসতো। সেই জন্য ওই সময় প্যাসেজও কিন্তু, প্যারাগ্রাফ কিন্তু আসছে, ওম্যান এম্পাওয়ারমেন্ট, ওম্যান এডুকেশন, এই প্যাসেজগুলো তোমার, এই প্যারাগ্রাফগুলো কিন্তু তখন পড়িয়েছি। আর দেখো এডুকেশন ইজ দ্য আওয়ার, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এডুকেশন, শিক্ষার এই বিষয়টা সবসময় ইম্পর্টেন্ট। প্যাট্রিয়টিজম, এই যে দেশের প্রতি ভালোবাসা থেকে যে ছাত্ররা আন্দোলন করলো, এ সম্পর্কেও আসতে পারে। ডেমোক্রেসি, গণতন্ত্রের যে একটা মানে বাজে অবস্থা আমাদের দেশে ছিল এবং এখনো আছে, এই বাজে অবস্থার জন্য ডেমোক্রেসি নিয়েও প্যাসেজ হতে পারে। ডেমোক্রেসি নিয়েও, ঠিক আছে, ডেমোক্রেসি নিয়েও প্যাসেজ হতে পারে। এগুলো এক একটা টপিক, এগুলো এক একটা টপিক প্যাসেজ পরীক্ষায় আসার জন্য। এখন আমাদের কয়দিন আগে মমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজে, আমরা একটু দেখবো, আমরা এখানে আছি হচ্ছে কত পেজ, 17 পেজ। মমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজে কয়েকদিন আগে পরীক্ষা হলো। আজকে লাইভটা একটু বড় হতে পারে, তোমরা একটু সাথে থাকবে, অনেক কিছু জানার আছে। হ্যাঁ, মমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজে কয়েকদিন আগে, আসলে কি যে পরীক্ষা যত কাছে যাবে আমাদের ক্লাসগুলো তত বেশি ডিফারেন্ট হয়ে যাবে। পরীক্ষা যত কাছে যাবে আমাদের ক্লাসগুলো তত বেশি ডিফারেন্ট হবে। কেন? কারণ পরীক্ষার আগ দিয়ে সাজেশনগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিব। পরীক্ষা যত কাছে আসবে সাজেশন বানাইতে তত বেশি সুবিধা হবে। কারণ ধরো পরীক্ষার আগেও যদি ইউনিট সরকার চেঞ্জ না হয়, তাহলে তোমাদের জন্য প্যারাগ্রাফ চেঞ্জ হয়ে যাবে। কেমন? তখন পড়াবো তোমাদেরকে, প্যারাগ্রাফ দেবো গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনুস, ভিক্টোরি 2.0, এগুলো পড়াবো তোমাদেরকে। পরীক্ষা কমনও থাকবে। শুধু এটাতে প্যাসেজের কথা বললাম, এরকম আরও কিছু বিষয় থাকবে যেগুলা তোমাদের পরীক্ষার আগে দিয়ে সাজেশন হবে এবং আগে পড়াই দেবো এগুলা। এই যে দেখো মমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজের কয়েকদিন আগে যে টেস্ট পরীক্ষা হলো, তোমরা তো সবাই টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো দাও না। তোমাদের ইন কোর্স পরীক্ষা ইংলিশ, যেগুলো কলেজে ইংলিশ পরীক্ষা হয়, তোমরা তো সবাই দাও না। এই কোশ্চেনটা আমাকে শেয়ার করছিল প্রিয়া, প্রিয়া শেয়ার করছিল, আমাদের 3rd ব্যাচের স্টুডেন্ট। সে আমাকে এই কোশ্চেনটা দিচ্ছে, স্যার এই কোশ্চেনটা দেখেন আমাদের। প্রিয়ার যে কোশ্চেনটা আছে দেখো, মমিনুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ, ওমেন কলেজ থেকে। এখানে দেখো প্যাসেজের ইয়েটা কি ছিল, প্যাসেজটা ছিল হচ্ছে এডুকেশন মিনস মেন্টাল অ্যান্ড মোরাল ট্রেনিং। এডুকেশন মিনস মেন্টাল অ্যান্ড মোরাল ট্রেনিং। এডুকেশন মিনস মেন্টাল অ্যান্ড মোরাল ট্রেনিং, এডুকেশনটা হচ্ছে মানসিক এবং শারীরিক শিক্ষা, মোরাল নৈতিক শিক্ষা। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্যাসেজটা দিচ্ছে এডুকেশনের উপরে। এখন আমরা দেখবো যে আমাদের যে সাজেশনটা ছিল, আমাদের যা বনদল বই যারা ফলো করছে, আমাদের যে সাজেশনটা ছিল, আমরা দেখবো যে আমাদের ওখানে এডুকেশন নিয়ে কোনো প্যাসেজ আমরা সাজেশনে দিছি কিনা। একটু দেখো বনদল বই কেন সবার সেরা, বনদল বই থেকে এত চিকন একটা বই, পাতলা একটা বই, হ্যাঁ, কাঁচা মানে ছোট মরিচা ঝাল বেশি কেন, তো একটু দেখো। এই যে এখানে দেখো এডুকেশন, এডুকেশন ইজ দ্য ওয়ার্ড, মানে এডুকেশন নিয়ে এখানে যে এডুকেশন একটা টপিক দিছি আমরা, আমরা কিন্তু এখানে এডুকেশন নিয়ে কোনো প্যাসেজ দিই না আপাতত, কিন্তু এটা কিন্তু চলে আসছে, বুঝতেছো? এটা কিন্তু চলে আসছে, এডুকেশন নিয়ে কিন্তু কোশ্চেন হয়ে গেছে। ফাইনাল পরীক্ষার আগে বলে দেবো যে কোনগুলো আসবে, ইনশাল্লাহ ওগুলোর মধ্যে থেকেই থাকবে, ইনশাল্লাহ ওগুলোর মধ্যে থেকেই থাকবে। তো আমরা এখন আমাদের একটু বইয়ের ভেতরে যাব যে এই টপিকগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। এই যে এখানে একটা প্রশ্ন দেখো, এই যে ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটার, আমরা একটু অপেক্ষা করো, তোমাদেরকে আমি কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি যেগুলো তোমাদেরকে একটু জানতে হবে।
এই যে এখানে দেখো, এই জায়গাটা দেখো, এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা হচ্ছে 2021-এ। হ্যাঁ, এটা কিন্তু যে এডুকেশনের উপরে লেখা। হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ দ্য পারপাস অফ এডুকেশন। লেটস হ্যাভ এ টক ইনটু দ্য ম্যাটার অফ ইট। এডুকেশন ইজ প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড, মানে এই টাইপটা কিন্তু এডুকেশন নিয়ে। তো আমরা কিন্তু এগুলা কিন্তু আমাদের ক্লাস স্টুডেন্টদেরকে করিয়ে থাকি যে কিভাবে আমরা অ্যান্সার করব। আসলে ওই যে তোমাদেরকে বললাম না যে আমরা যখন শুরুতে হাঁটা শিখি ছোট অবস্থায়, তখন কিন্তু আমরা বারবার পড়ে যাই। আমরা শুরুতে হাঁটা শিখি, হাঁটা শেখার পরে কিন্তু আমাদেরকে আমাদের গার্ডিয়ানরা কিন্তু আমাদেরকে বলে না যে টাইলসের উপরে এভাবে হাঁটো, পাকা রাস্তার উপরে এভাবে হাঁটো, পিচ ঢালা রাস্তায় অথবা কাদাতে এভাবে হাঁটো, এরকম কিন্তু বলে না। কারণ কি? কারণ তুমি এখন হাঁটা শিখে গেছো, এখন তুমি সব রাস্তায় হাঁটতে পারবা। তা আমরা যদি প্যাসেজের উত্তর করা শিখে যাই, আমরা সব প্যাসেজের অ্যান্সার করতে পারবো, সেই বিষয়টা আমরা মাথার মধ্যে রাখবো। এখানে দেখো প্যাসেজের উত্তর করার নিয়ম। আমরা আজকে প্রথম অংশটা করব। তো এখানে কিউআর কোড আছে, আমাদের প্রত্যেকটা টপিকে কিন্তু কিউআর কোড থাকে, তোমরা জানো। এই কিউআর কোডটা স্ক্যান করলে কি হবে, এই টপিকের উপরে ক্লাস শুরু হয়ে যাবে। উর্মিলা মোস্তফা লিখছে আমাদের ইন কোর্স পরীক্ষা হয়নি স্যার। আচ্ছা, ঠিক আছে। খাদিজা লিখছে যে ডেমোক্রেসি ইজ এ ওয়াইডনেস, এই প্যাসেজটা আসছে। খাদিজা দেখো, খাদিজাতুল কোবরা চৌধুরী। খাদিজা, তোমার কলেজের নাম কি জানো? কলেজের নাম চট্টগ্রাম না কোথায় জানো তুমি পড়ো, খাদিজা? দেখো তাহলে খাদিজার কোশ্চেনও কিন্তু আমাদের এই টপিকগুলো থেকে কমন, আমাদের যে সাজেশন, সেই সাজেশন থেকে কিন্তু কমন। বুঝতেছো তো? যেখানেই পরীক্ষা হোক না কেন, সেটা কলেজের ইনকোর্স পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক অথবা ফাইনাল পরীক্ষা হোক, ইনশাল্লাহ বনদল তোমাকে কমন দিবেই। কারণ এইটার পিছনে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর পরিশ্রম হয়, আমরা এটা নিয়ে পড়ে থাকি সবসময়। আচ্ছা, স্যারের আগের বই আর 25-এর বইয়ে কি পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে। টানা 1 মাস, টানা 1 মাস প্রতিদিন 16 ঘন্টা করে, প্রতিদিন 16 ঘন্টা করে পরিশ্রম করেছি 2024 সালকে এডিট করে 25 সালে নিয়ে আসতে। টানা 1 মাস প্রতিদিন 16 ঘন্টা করে বই লিখছি। বই মানে এডিটিংয়ের মধ্যে ছিলাম, লেখালেখি প্লাস এডিটিং। এখন তুমি বুঝো যে 1 মাস 16 ঘন্টা করে শ্রম দিলে ডেইলি মানে কতটুকু পরিবর্তন হওয়া সম্ভব। দেখো এখানে দেখো প্যাসেজের উত্তর করার নিয়ম আমরা যদি দেখি, এখানে দেখো দুইটা প্রশ্নের উত্তর এখানে এ নাম্বার আছে, দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয় এ নাম্বারে। এখানে যদি আমরা দেখি, তোমাদের একটু প্যাসেজটা দেখা আসলে কিভাবে পরীক্ষা প্রশ্ন হয়। আমরা একটু দেখবো 2023 সালে, অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা আমরা একটু দেখি। দেখো লাস্ট পরীক্ষা 2023 সালে পরীক্ষাটা কোশ্চেনটা আমরা দেখি। খাদিজা চৌধুরী লিখছে আমাদের অনেক টপিক থেকে কমন আসছে অনেক, আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। আচ্ছা, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের কোশ্চেন ছিল এটা, ওরাও কিন্তু কমন পেয়েছে। মিম কিন্তু আমাকে প্রশ্ন দিছে, কিন্তু মিমের প্রশ্নটা অ্যাড করিনি। এখন সবার প্রশ্ন অ্যাড করতে গেলে তো ধরো জিনিসটা অন্যরকম হয়ে যায়। মিমের প্রশ্ন আমি দেখছি, মিমের প্রশ্নগুলোও দেখছি, সব প্রশ্ন কমন ছিল। তাহলে দেখো এখানে 2023 সালে যে কোশ্চেনটা, অর্থাৎ তোমাদের সিনিয়র ভাই আপুরা যারা এবার থার্ড ইয়ারে আছে, যাদের এবার রেজাল্ট দিল কয়দিন আগে, 27 তারিখে রেজাল্ট দিল, তাদের যে কোশ্চেনটা ছিল সেটা দেখো। এখানে দ্য ওসিয়ান অ্যাবাউন্ডস উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস লিভ ইন দ্য ওসিয়ান। আচ্ছা, এইটা হচ্ছে ওসিয়ান প্ল্যান্টস এবং অ্যানিমালস নিয়ে লেখা, মানে সমুদ্রের প্রাণী এবং উদ্ভিদ নিয়ে লেখা এই প্যাসেজটা। তো এই প্যাসেজটা তোমাদেরকে দেখা যে আসলে প্যাসেজের কোশ্চেনগুলো কীভাবে হয়। প্রথমে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে এ নাম্বারের কোশ্চেন। প্রথমে থাকবে এ নাম্বার দিয়ে দুইটা, এখানে তিনটা কোশ্চেন থাকে। প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। আশা করি তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে। এখন এগুলো অ্যান্সার করার আবার নিয়ম আছে, অ্যান্সার যদি ঠিকঠাক করতে না পারো তাহলে আবার নাম্বার দিবে না। তা আমরা কিভাবে অ্যান্সার করতে হয় প্যাসেজে সেটা ভালো দেখব। তাহলে আমাকে কি নতুন বইটা নিতে হবে? দীপ্ত ভাইয়া তুমি ক্লাস করতে থাকো, যদি মনে হয় যে নতুন বই নিতে পারবো আমি। আর যারা ফেল করছে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া তোমার ফেল আসছে, এক কথায় শেষ, তোমার ফেল আসছে, টাকা একটু খরচ করতেই হবে ভালো কিছু পেতে গেলে। এই ফেল থেকে বেরোতে হবে, পুরাতন বই কেন পড়বা, নতুন বই পড়ো। যাদের ফেল আসছে তাদের আমি বলবো যে এমনি তো একটা সমস্যা হয়েছেই, বুঝতেই পারছো, একটু কষ্ট করে নতুনটা সংগ্রহ করার চেষ্টা করবে। কারণ কিছু কিছু টপিক আছে এমন পরিবর্তন করছি যেটা আগের সাথে কোনোটাই মিল নাই, যেরকম সিনোনিম অ্যান্টোনিম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমূল পরিবর্তন করছে, আগেরটার সাথে এক বিন্দু মিল নাই। এখানে দেখো এ নাম্বারে প্যাসেজ থাকবে, এ নাম্বার কোশ্চেন থাকবে এখানে তিনটা। কয়টা কোশ্চেন থাকবে? তিনটা। এই তিনটা কোশ্চেনে 3 × 6 মার্ক, 3 × 6 মার্ক, এটা প্যাসেজ থেকে উত্তর করতে হবে, প্যাসেজ নিয়ে প্রশ্ন। এরপরে থাকে বি নাম্বারে হচ্ছে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজটা পড়ে এই প্যাসেজের মূল থিমটা তুমি কি বুঝলে, এটা কি নিয়ে লেখা। আর সেই সাথে এই যে ওসিয়ান নিয়ে লেখা, এটা হচ্ছে মেন আইডিয়া কি, এটা হচ্ছে সমুদ্র নিয়ে লেখা। আর সাপোর্টিং আইডিয়াসের মধ্যে রয়েছে প্ল্যান্টস, অ্যানিমেলস, এগুলা এগুলো আমরা এখান থেকে লিখতে পারবো প্যাসেজ থেকে, এটাও প্যাসেজ থেকে লেখা।
কিন্তু প্যাসেজ থেকে লেখা বলতে যে আমরা হুবহু তুলে দেবো বিষয়টা না, এগুলোর ফরম্যাট আছে, সেই ফরম্যাট ইউজ করে আমরা লিখবো, ফুল মার্ক পাবে এখান থেকে ইনশাআল্লাহ। তো আমরা আজকে আপাতত এ আর বি নিয়ে কথা বলবো, এ আর বি নিয়ে চেষ্টা করবো, এ আর বি নিয়ে বলার, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আর সি নাম্বারটা একটু বলে দিই। সি নাম্বারে তোমাদের এখানে থাকবে, এখানে 5টা ওয়ার্ড লেখা, 7টা ওয়ার্ড থাকে, যেরকম দেখো সারফেস, তারপর হচ্ছে পাস্টার, তারপর হচ্ছে হস্টাইল, হ্যাঁ, এরকম করে 7টা ওয়ার্ড থাকবে, এগুলো প্যাসেজ থেকে লেখা। এখন এই 7টা সমার্থক শব্দ তোমাকে লিখতে হবে এবং সেই সমার্থক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। এইটা অনেকের কাছে কঠিন মনে হয়, এইটা অনেকের কাছে কঠিন মনে হয়, তবে সিনোনিম অ্যান্টোনিম যদি আমাদের বই থেকে পড়ো তাহলে কিছু এখান থেকে কমন পাবা, এখান থেকে কিছু কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি 7টা ওয়ার্ড দেওয়া থাকবে, 7টা ওয়ার্ডের সমার্থক শব্দ লিখতে হবে এবং 7টা সমার্থক শব্দের আবার বাক্য তৈরি করতে হবে। একটু তোমাদের কাছে এটা কঠিন মনে হয়, তো 20-এ যে 20 পাইতে হবে বিষয়টা এরকম না, কারণ আমাদের নাম্বার তোলার অনেক জায়গা আছে যেগুলোতে আমরা খুব ইজিলি নাম্বার তুলতে পারবো। এটাতে 20-এ 20 না পাইলেও চলবে, 20-এর মধ্যে 10 পাইলে এনাফ প্যাসেজে। এরপর হচ্ছে রাইট সামারি। আমরা এমনভাবে সামারিটা পড়বো, এমনভাবে লিখবো যেখানে 5-এর মধ্যে স্যার অন্তত পক্ষে 4 দিবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 4 দিবে। তার মানে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই যে সি নাম্বারটা, কারণ তোমরা অনেকেই সমার্থক শব্দ লিখতে পারো না, বাক্য তৈরি করতে পারো না, দরকার নাই, ঠিক আছে? দরকার নাই চাপ নেওয়ার। খাদিজাতুল কোবরা লেখছে, আজকে আপনার বই থেকে প্রায় সব টপিক থেকে কমন আসছে স্যার, এত খুশি লাগতেছে, কঠিন এই মনে হয়নি একদম। আচ্ছা খাদিজা, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমাদের পরীক্ষা মেবি আজকেই ছিল নাকি? তুমি তো আমাকে সেদিন বললা যে স্যার কি পড়বো, টেনশানে আছি। তো যাই হোক, তুমি আমাকে কোশ্চেন দিও খাদিজা, আজকের পরীক্ষার কোশ্চেনটা আমার সাথে শেয়ার করো, ঠিক আছে? মিম, তোমাদের কোশ্চেনগুলো আমাকে শেয়ার করো তো মিম, ঠিক আছে? মিম, আমাকে কোশ্চেন শেয়ার করো আবার, মিম আমাকে দিয়েছিলে, আবার শেয়ার করো। তো এখানে দেখো 7টা, এই যে মিম বলেছে স্যার এগুলো কি প্যাসেজ থেকে থাকবে, এই ওয়ার্ডগুলো প্যাসেজ থেকে থাকবে, এখানে যে 7টা ওয়ার্ড থাকবে এগুলো প্যাসেজ থেকে থাকবে, ঠিক আছে? প্যাসেজ থেকে থাকবে, জাস্ট এটা সমার্থক শব্দগুলো লিখতে হবে তোমাকে নিজের মতো করে। আর এখানে সামারিটা আমরা এমনভাবে পড়বো, এখানে স্যার নাম্বার দিতে বাধ্য। তো এইগুলো প্যাসেজে কিভাবে প্রশ্ন হয় সেটা। এখন আমরা চলে যাব প্যাসেজের উত্তর করার নিয়ম। এই জায়গাটা আসলে স্টুডেন্টরা বোকামি করে, মনে করে যে আরে প্যাসেজ থেকে উত্তর করার নিয়ম জানতে হয় নাকি, জানতে হয়, জানলে 20-এর মধ্যে কমপক্ষে 15 পাবা, 17 পাবা, আর না জানলে 20-এর মধ্যে 5 পাবা। পার্থক্যটা এখানেই, শিখতে হয় না, হ্যাঁ, শিখার দরকার পড়ে না, না জানলে 5 পাবা, শিখে কি করবো, অত শিখার দরকার আছে? অত শিখার দরকার নাই, তোমাদের তো 5-এই যথেষ্ট। হ্যাঁ, পরের বছর আবার যোগাযোগ করবা, সিরিয়াস হও, সিরিয়াস হও, বুঝছো, সিরিয়াস হও। আচ্ছা, খাদিজা লিখছে স্যার আজকেই পরীক্ষা ছিল, আপনাকে কোশ্চেন পাঠাবো, ওকে। তো চলো, খাদিজা যদি কোশ্চেন পাঠায়, মিমের কোশ্চেন, খাদিজার কোশ্চেন, সবগুলা কোশ্চেন আমরা আমাদের এখানে শেষে অ্যাড করে দিব, তোমাদেরকে দেখাইতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমরা প্রশ্নগুলো একটা অ্যান্সার, এখানে এখানে আমরা কিভাবে প্যাসেজের উত্তর করবো সেই বিষয়টা আমরা একটু দেখি। সবাই রেডি তো নাকি? মনোসংযোগ ঠিক রাখো, সবাই এদিকে আসো, হবে ক্লাস শুরু হলো এখান থেকে, ক্লাস শুরু হলো এখান থেকে মোটামুটি 30 মিনিট পরে। রেডি তো সবাই নাকি বলো? বৃষ্টি, বৃষ্টি আমাকে কোশ্চেন দিও, বৃষ্টি আর মিম তো একই কলেজের, বৃষ্টি আমাকে দিয়েছো, আবার দিও। মেসেজের চাপে আলহামদুলিল্লাহ আমাদের দেখার সুযোগ হয় না ওইভাবে, একটু কোশ্চেনটা দিও আবার, দেখবো নি আমি। দেখো এখানে প্রথমেই আমাদেরকে প্রশ্নের উত্তর করার জন্য যে বিষয়টা জানতে হবে, প্রথমে যে টেন্সে থাকবে, প্রশ্ন যে টেন্সে থাকবে সেই টেন্সে উত্তর করতে হবে। বিষয়টা বুঝলে না মনে হয়? প্রশ্ন যে টেন্সে থাকবে সেই টেন্সে উত্তর করতে হবে। কেমন? যে টেন্সে থাকবে সেই টেন্সে উত্তর করতে হবে, মানেটা কি? এখানে মানেটা হচ্ছে যে কোশ্চেন যেভাবে করবে, যে টেন্সে করবে সেই টেন্সে উত্তর করতে হবে। এখানে দেখো, হোয়াই ডাজ জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি। আচ্ছা, আমরা ডাব্লিউএস কোশ্চেন করছি না? ডাব্লিউএস কোশ্চেন কি সবাই পারো? যারা যারা ডাব্লিউএস কোশ্চেন পারো তাদের জন্য এগুলা মানে পানি, পানি, একদম পানি। যারা ডাব্লিউএস কোশ্চেন পারো তাদের জন্য এটা পানি বলতে পারো। কেমন পানি? কারণ তোমরা তো এর আগে এই যে ডাব্লিউএস কোশ্চেন করছো কিভাবে, এই যে তোমাদের এই সেন্টেন্সটা দেয়া থাকে ডাব্লিউএস কোশ্চেনে, এটা দেয়া থাকে আর তোমাদেরকে এটা লিখতে হয়, এইটা করতে হয়। তার মানে কি তোমরা অলরেডি কিন্তু এগুলো পারো। ডাব্লিউএস কোশ্চেন যারা করেছো তারা এটা কি অলরেডি পারো, কারণ সেই ডাব্লিউএস কোশ্চেনে উত্তর দেওয়া থাকে, আমাদেরকে কোশ্চেন সাজাতে হয়। আর এখানে কোশ্চেন সাজানোর ক্ষেত্রে কোশ্চেন দেওয়া আছে, আমাকে উত্তর সাজাতে হবে। তো ডাব্লিউএস কোশ্চেনে আমরা দেখছি না যে যেই সেন্টেন্সে থাকে, যে সেন্টেন্সটা যে টেন্সে থাকে আমাকে কোশ্চেন করতে হয় সেই টেন্সে। মনে আছে বলো?
যে টেন্সে কোশ্চেন মানে সেন্টেন্সটা থাকবে সেই টেন্সে আমাকে কোশ্চেন করতে হবে। আবার এখানে উল্টাটা, কোশ্চেন যে টেন্সে থাকবে উত্তর করতে হবে সেই টেন্সে। তার মানে যারা যারা ডাব্লিউএস কোশ্চেনে ক্লাস মনোযোগ সহকারে করেছো তাদের জন্য এটা খুবই সহজ, খুবই সহজ। তাহলে এখানে দেখো আমরা শুরুতে কি করব, হোয়াই ডাজ জেরি ফায়ার ম্যাটেরিয়াল রেডি, মানে জেরি কেন আগুন জ্বালানোর ওই উপাদানগুলো, লাকড়িগুলো কি করছিল, ড্রাই করছিল, ড্রাই। হোয়াই ডাজ, হোয়াই মানে হচ্ছে কেন, ঠিক আছে, জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, কেন জেরি আগুন ধরানোর উপাদানগুলা রোদে শুকিয়ে রেডি করছিল, কেন, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কোন টেন্সে প্রশ্ন করেছে আমাকে একটু বলবা, এই সেন্টেন্সটা কোন টেন্সে প্রশ্ন করেছে। বিক্রম লিখছে আমরা তৃতীয় ব্যাচ করি নাই, হ্যাঁ তৃতীয় ব্যাচে ডাব্লিউএস কোশ্চেন হয় নাই। তোমাদের আর্টিকেলের পরে বিক্রম, তোমাদের ওই যে আর্টিকেল চলতেছে 20 নাম্বার, তোমাদের আর 2টা ক্লাস পরে তোমাদের ওই যে ডাব্লিউএস কোশ্চেন করাবো তৃতীয় ব্যাচ। আচ্ছা, তাহলে দেখো এখানে, এখানে কি আছে, এখানে এখানে কোন টেন্সে আছে, তানজিলা লেখছে জি ডাব্লিউএস করছি করছি। ওকে, তাহলে দেখো এখানে দেখো এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, খেয়াল করে দেখো যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে সেটা কোন টেন্স হবে, চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, ডু ডাজ থাকে, তাহলে আমরা বুঝবো এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডু ডাজ থাকলে, ভার্বের সাথে এস বা ইয়েস অথবা ডু ডাজ এগুলো থাকলে কি বুঝবো আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করে তাহলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। বুঝছো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করতে হবে, উত্তর করতে হবে। বোঝা গেল। আমরা যেরকমটা যে ডাব্লিউএস কোশ্চেনে যখন আমরা করছিলাম তখন করছিলাম না যে এরকমটা, দেখো তোমাদের একটু মনে করাই দিই। হি হি লিভস ইন হি লিভস ইন রাজশাহী, এটাকে আমরা কি করব, ডাব্লিউএস কোশ্চেন করব। তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় আমরা কি খেয়াল করছিলাম, যে ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদেরকে এক্সট্রা করে ভার্ব নিতে হয়, তাই না, এক্সট্রা করে কি করতে হয়, ভার্ব নিতে হয়। কিন্তু এখানে ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমরা দেখো সে কোথায় বাস করে, সে রাজশাহীতে বাস করে। কোথায়, রাজশাহী। তো কোথায় বসলো করলে আমরা কি প্রশ্ন করব, হোয়ার, হোয়ার দ্বারা প্রশ্ন করব, হোয়ার। এখন আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেন বা যে কোনো কোশ্চেনের নিয়ম হচ্ছে যে সবসময় সাবজেক্টের আগে ভার্ব বসবে। সাবজেক্টের আগে কি হবে, ভার্ব বসবে। তাহলে এখানে সাবজেক্টের আগে ভার্ব কোনটা বসবে, মেন ভার্ব বসবে। এখানে লিভস হি হবে না, লিভস হি হবে না, এখানে মেন ভার্ব বসবে না, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। কিন্তু এই বাক্যে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে আমাকে দেখতে হবে মেন ভার্ব কি আছে, মেন ভার্ব আছে লিভস, মানে ভার্বের সাথে এস বা ইয়েস আছে। তার মানে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমাকে ডাজ নিতে হবে। এখানে দেখো ডাজ থাকার জন্য মেন ভার্বের সাথে এস বা ইয়েস নিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে কি করব, আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। তাহলে হোয়ার ডাজ আর ডাজ নিলাম আমরা, হোয়ার ডাজ, তারপরে এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন, থার্ড পারসন থাকলে সাবজেক্ট ওইটাই থাকে, হোয়ার ডাজ হি, হোয়ার ডাজ হি। আর এখানে দেখো যে এই যে ডাজ নিয়ে নিলাম, ডাজ নিয়ে আমরা যে লিভসের সাথে যে এস বা ইয়েসটা ছিল, লিভসের সাথে এখানে দেখো লিভসের সাথে কি ছিল, এস বা ইয়েস ছিল, এই লিভসের এস বা ইয়েস এর ঋণটা আমরা শোধ করে দিচ্ছি এই যে ডাজ নিয়ে, কারণ ডু এর সাথে ইএস দিয়ে আমরা সেই ঋণটা শোধ করে দিচ্ছি। তার মানে এখানে লিভে তখন আর লিভস হবে না, কি হবে, লিভ হবে। দেখো হোয়ার ডাজ হি লিভ, তাহলে আমরা কি করলাম, এখানে হোয়ার ডাজ হি লিভ, এটা কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এই জিনিসটা বুঝছো কিনা, যে এখানে ভার্বের সাথে এস বাই এস ছিল, আর ভার্বের সাথে এস বাই এস থাকার জন্য, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ডাজ নিতে পারবো। আর যদি এস বাই এস যদি না থাকে, যদি সেন্টেন্সটা এরকম হতো যে হি হি লিভড হি লিভড ইন রাজশাহী, হি লিভড ইন রাজশাহী। দেখো এখানে ভার্বের সাথে কিন্তু এস বাই এস নাই, কি আছে, ইডি আছে। ভার্বের সাথে ইডি থাকা মানে সেটা পাস্ট টেন্সে থাকা। আর সেই ক্ষেত্রে আমরা কোশ্চেন করার সময় কি নিতে পারবো, ডিড নিতে পারবো। এই আলোচনাগুলো কিন্তু আমরা টেন্সে, ডাব্লিউএস কোশ্চেনে, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্বস এগুলোতে করে আসছি। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে, এই কথাগুলো কারো বুঝতে সমস্যার কথা না, কারণ প্রত্যেকটা ব্যাচে শুধুমাত্র চতুর্থ ও, ও, চতুর্থ ব্যাচ, পঞ্চম ব্যাচ, এই দুইটা ব্যাচ বাদে বাকি ব্যাচগুলোতে আমাদের অনুষ্কা লিখছে পঞ্চম ব্যাচ কারা কারা, পঞ্চম ব্যাচের স্টুডেন্ট আপাতত ভর্তি লোডিং, হ্যাঁ স্টুডেন্ট কম হবে স্বাভাবিক, কারণ 15 তারিখ থেকে পঞ্চম ব্যাচে ক্লাস শুরু, এই জন্য কম হবে, কারণ ঈদের পরে একটা ভর্তির একটা ঝড় উঠবে। তাহলে এখানে দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ
তৃতীয় ব্যাচে আসো, তৃতীয় ব্যাচ পর্যন্ত আসো, তারা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি করবো আমরা প্রশ্ন করার সময় হোয়ার নিব, কারণ রাজশাহী আছে হোয়ার। আর এখানে যেহেতু ভার্বের সাথে ইডি আছে, তাহলে এখানে কি নিতে হবে, হোয়ার ডিড, ডিড দ্বারা প্রশ্ন করতে হবে হোয়ার ডিড। আর এখানে কি নিব, হি, হোয়ার ডিড হি লিভ, হোয়ার ডিড হি লিভ। বিষয়টা বুঝছো কিনা একটু জানাও, বুঝছো কিনা একটু জানাও, কথা বলতে হবে, কমেন্ট করতে হবে, না হলে আমি বুঝবো না যে তোমরা বুঝছো কিনা। আচ্ছা আমি কি কথা জোরে বলছি, আমি কি দ্রুত যাচ্ছি, তোমাদের কি মনে হচ্ছে দ্রুত যাচ্ছি, জানাও তো দেখি। হোয়ার ডিড হি লিভ, শেষে প্রশ্ন দিতে হবে, মিম প্রশ্ন না দিলে হবে না। গুড। এই যে রাজশাহী হবে না আপু, রাজশাহী তো উত্তর, হ্যাঁ রাজশাহী হবে না, উত্তর কখনো প্রশ্নে থাকবে না। ওকে, যারা বুঝতেছো না তারা ডাব্লিউএস কোশ্চেনের ক্লাসগুলো দেখে নিবে, আমাদের ইউটিউব চ্যানেলে আছে ইডু লাইট একাডেমি, ইডু লাইট একাডেমি ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো এই ক্লাসগুলো। তাহলে এইটা ছিল, দেখো আমরা প্রশ্ন দেখে উত্তর দেখে আমরা প্রশ্ন করলাম, এখন এখানে প্রশ্নই আছে এটা, তাহলে প্রশ্ন আছে, তাহলে আগে প্রশ্ন দেখে উত্তর করতে হবে। এখন ধরো এখানে হোয়ার ডিড হি লিভ, এইটার উত্তর আমরা যখন লিখবো, যে এই প্রশ্নটার উত্তর হোয়ার ডিড হি লিভ, এই প্রশ্নটা উত্তর করার সময় আমরা কি করব, উত্তর করার সময় দেখো এখানে ডিড নিছি হচ্ছে প্রশ্ন করার জন্য, ডিড, এই ডিডটা নিছি কেন, কারণ এখানে ইডি ছিল বলে আমরা প্রশ্ন করার জন্য লিভ নিছি। যখন আমি উত্তর করব তখন আর ডিড নেওয়ার দরকার নাই, জাস্ট এই লিভ ভার্বটাকে পাস্ট টেন্সে রূপান্তর করে দেবো, ইডি করে দেবো, তাহলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে হি লিভড ইন রাজশাহী। একইভাবে এখানে দেখো, এখানে ডাজ নিয়েছি, কেন নিয়েছিলাম, কারণ আমাকে কোশ্চিন করতে হবে, আর কোশ্চিন করতে গেলে একটা অক্সিলারি ভার্ব লাগবেই, অক্সিলারি ভার্ব লাগবে, যার জন্য ডাজ নিয়েছি। কিন্তু আমাকে উত্তর করার সময় তো ডাজ নেওয়ার দরকার নাই, কারণ আমি যদি মনে করি যে ডাজটা আমি নিব না, আমি ডাজের ব্যবহারটাই আমি জাস্ট লিভ আছে, লিভের সাথে ইএস বসাই দিলে আমার ডাজ হয়ে যাবে, হ্যাঁ লিভের ডাজের মতো করে হয়ে যাবে। তাহলে হি লিভস ইন রাজশাহী, এই জায়গাটা বুঝছো কিনা একটু বলো তো দেখি, বলো। ক্লিয়ার? জাকিয়া লিখছে ক্লিয়ার। ওকে। আর আমি জিজ্ঞেস করছিলাম যে মানে আমি বেশি দ্রুত যাচ্ছি কিনা, তো সবাই বলেছে না স্যার, মানে ঠিক আছি। না স্যার, সুন্দর করে বুঝাইছেন। মিস ফাতেমা লিখছে, আচ্ছা এইভাবে ঠিক আছে, আস্তে আস্তে বললে ঘুম পায়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অন্তরা, দুইটা সুন্দর নামই বৃষ্টি অন্তরা নিয়ে নিছে, বৃষ্টি নামটাও সুন্দর, অন্তরা নামটাও সুন্দর। আচ্ছা, তানিয়া আক্তার, হোয়ার ডাজ হি লিভ, গুড, বুঝতে পারছি, জি ক্লিয়ার। তোমরা এই লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ। আর সত্য কথা বলছি, এইভাবে করে অন্য জায়গায় কেউ পরিশ্রম করে বোঝায় আমার মনে হয় না, বুঝছো। দেখো, তাহলে আমরা কি করলাম, যে আমরা কিন্তু উত্তর দেখে প্রশ্ন করতে পারছি, প্রশ্ন দেখে উত্তর করতে পারছি, তার মানে এই জায়গাটা আমরা একটু আলাদা কালার করে দিই, এটা এক জায়গায় না করি। দেখো, তাহলে দেখো এখানে হোয়ার ডাজ জেরি কিপ ড্রাই ফায়ার মেটাল রেডি, এখানে ডাজ নিছে কেন, কারণ এই জায়গাটা ডাজ নিছে হচ্ছে কোশ্চিন করার জন্য, কারণ কোশ্চিন করতে গেলে অক্সিলারি ভার্ব লাগবেই। তাহলে আমরা এই ডাজটা আমাদের উত্তরে রাখবো না, এই ডাজের পরিবর্তে এখানে যে মেন ভার্বটা আছে কিপ, এই কিপসের সাথে আমরা এটাকে কিপস করে দিব, হ্যাঁ ভার্বের সাথে এস বাই এস লাগাই দিলে আমরা ওইটা ডাজের কাজটা চলে আসবে। তাহলে প্রশ্ন করার সময়, উত্তর করার সময়, যেহেতু এটা প্রশ্ন করেছে হোয়াই ডাজ জেরি, তাহলে আমরা উত্তর করার সময় কি করব, সাবজেক্টকে সামনে নিয়ে আসবো, সাবজেক্টকে সামনে। কেন জেরি কাঠ, আগুন ধরানোর কাঠগুলো শুকাচ্ছিল, হ্যাঁ উপাদানগুলো শুকাচ্ছিল, তাহলে জেরি, জেরিটা সামনে নিয়ে আসলাম, সাবজেক্ট সামনে আসবে। যেরকম দেখো এখানে হি লিভস ইন রাজশাহী, এই যে এটা হি লিভস ইন রাজশাহী, এটার ক্ষেত্রে দেখো এটা যদি আমরা বলি হি লিভস ইন রাজশাহী, এটাকে আমরা প্রশ্ন করলাম হোয়ার ডাজ হি লিভ, তাহলে আমাদের প্রশ্ন আছে এটা, চিন্তা করো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে উপরেরটা। তাহলে হোয়ার ডাজ হি লিভ, এ ডাজ ছিল তারপরে হি ছিল, আমরা যখন উত্তর করলাম তখন কি করলাম, হি লিভস ইন রাজশাহী, সাবজেক্ট সামনে আসলো না। একইভাবে এখানে কি হচ্ছে, যে জেরি, এই সাবজেক্টটা একইভাবে সামনে আসবে, তাহলে জেরি, জেরির পরে কি হবে, এই যে এখানে লিভস আছে, জেরি হি লিভস, তাহলে জেরি জেরি মনে করো হি, আর লিভসটা মনে করো যে কিপ আছে, কিপের সাথে ইয়েস বা ইয়েস লাগাই দেবো আমরা, এখানে আছে ডাজ, ঠিক আছে না, ডাজ দেখে আমরা ভার্বের সাথে এস বাই এস করবো, যেহেতু কিপ, কিপের সাথে ইএস হয় না এস হয়, তাহলে জেরি কিপস, জেরি কিপস ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি। কেন, কারণ বলার সময় আমাকে ফর বলতে হবে, ফর মানে জন্য, বা বিকজ, দুটার মধ্যে ফর বা বিকজ দুটাই ব্যবহার করতে পারো কেনর উত্তর দেওয়ার জন্য। ফর সাডেন ওয়েট ওয়েদার, কেন, কারণ হঠাৎ আবহাওয়া ভেজা থাকার জন্য, ওয়েট ওয়েদার ভেজা আবহাওয়ার জন্য, মানে মেঘ মেঘ করছে ভেজা আবহাওয়া, এর জন্য সে আগুন আগুন ধরানোর জন্য উপাদানগুলো শুকাইতে দিছে। জাকিয়া লিখছে এগুলো তো হাই স্কুলে পড়ছি, সো অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ।
হাই স্কুলে পড়ছো কিন্তু অনেক স্টুডেন্ট থাকে যারা এগুলো বোঝে না। হ্যাঁ, অনেক বোঝে না। গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন কি ক্লিয়ার? হোয়াই এর উত্তর আমরা ফর বা বিকজ দিয়ে দিব। ফর বা বিকজ দিয়ে দিব হোয়াই এর উত্তর। আচ্ছা, তারপর দেখো হোয়াই দ্বারা সাবজেক্ট শুরু হলে স্ট্রাকচারটি কেমন হবে। এখানে হোয়াই এর উত্তর দেওয়ার সিস্টেম আছে বিকজ অফ, বিকজ অথবা ফর অথবা টু অথবা বিকজ অফ অথবা সো দ্যাট দিয়ে। আলহামদুলিল্লাহ। সরি। দেখো, তাহলে এখানে আমরা হোয়াইয়ের উত্তর যখন আমরা করব, তাহলে সাবজেক্টের পরে কি হবে, ভার্ব হবে। সাবজেক্টের পরে ভার্ব নিলাম আমরা। হি লিভ ছিল, জেরি ছিল, জেরির পরে আমরা কিপস নিয়েছি। তারপরে এক্সট্রা অংশ, এক্সট্রা অংশ কোনটা, যেখান থেকে এক্সট্রা অংশ ফায়ার, ফায়ার ড্রাই, ফায়ার ম্যাটেরিয়াল রেডি, এটা হচ্ছে এক্সট্রা অংশ। আমরা এক্সট্রা অংশ নিয়ে নিলাম। এক্সট্রা অংশ নেওয়ার পরে কি আছে, তারপরে বিকজ লাগাইতে হবে, অথবা ফর অথবা টু অথবা বিকজ অফ, সো দ্যাট, এইভাবে করে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে প্যাসেজ হতে হোয়াইয়ের উত্তর। হোয়াই এই উত্তরটা যে যে ফায়ার ম্যাটেরিয়াল রেডি, এখানে ফর সাডেন ওয়েটার, এই উত্তরটা আমাদের প্যাসেজেই থাকবে। মানে এরকম করে উত্তরটা আমরা প্যাসেজ থেকে নিতে পারবো। জাস্ট আমাকে শুধু এখানে হোয়াই থাকলে ফর বা বিকজ অথবা বিকজ অফ অথবা সো দ্যাট, এই কথাগুলো আমরা যুক্ত করব। ক্লিয়ার কিনা? হোয়াই দিয়ে থাকলে আমরা এই কথাগুলো যুক্ত করব। এটা কি বুঝছো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলো। ক্লিয়ার ক্লিয়ার। প্রথম প্রশ্ন কি ক্লিয়ার? প্রথম প্রশ্ন কি ক্লিয়ার? বলো। প্রথম প্রশ্ন কি ক্লিয়ার? বলো বলো বলো। গুড, ক্লিয়ার। তানিয়া আক্তার লিখছে ক্লিয়ার, তাসনিম আক্তার ক্লিয়ার, শিউলি আক্তার ক্লিয়ার, মিম ক্লিয়ার, তারপরে আইমান জাহান ক্লিয়ার। ওকে, ভেজাল নাই। তাসনিম আক্তার লিখছে ভেজাল নাই, ওকে। তারপরে জান্নাত, সুমি জান্নাত ক্লিয়ার, তানজিলা ক্লিয়ার, শশী ক্লিয়ার ভাইয়া, কোনো ভেজাল নাই, গুড। রোজিনা আক্তার, মিথিলা ফারজানা তাসনিম ক্লিয়ার, শাহিদা টুম্পা ক্লিয়ার, জাসিয়া নূর ক্লিয়ার, মেঘলা আক্তার ক্লিয়ার। আচ্ছা, রোশনি ভৌমিক ক্লিয়ার। যেখানে আমি ক্লাস নেই, রোশনি, অন্তরা, শাহিদা, হ্যাঁ, তারপর হচ্ছে মিম, সব জায়গায় সেখানে ওরা সবসময় উপস্থিত ক্লাসে, এত ওবিডেন্ট। উর্মিলা মোস্তফা ক্লিয়ার। এই যে উর্মিলাও রেগুলার ক্লাস করে, সে উর্মিলা প্রথম ব্যাচ থেকে একদম টানা, প্রত্যেক ব্যাচে উর্মিলা থাকবেই। হ্যাঁ, সানজিদা হোসাইন ক্লিয়ার, বৃষ্টি অন্তরা ক্লিয়ার, মাইশা মনি ক্লিয়ার, সাদিয়া সাদিয়া সরকার ক্লিয়ার, সুলতানা জাকিয়া ক্লিয়ার, ফার্স্ট কোশ্চেন গুড, আমিনুল ইসলাম ক্লিয়ার। এরে বাপ, এতগুলো মেয়ের মধ্যে ভাই আমার, হ্যাঁ, আকাশেতে নক্ষত্ররা, চাঁদ কিন্তু একটা রে, সে আমিনুল ভাই আমাদের এখানে চাঁদ, বুঝছো? জয়দীপ দীপ্ত এই যে আছে, আরেক আরেক চাঁদ আছে আমাদের, জয়দেব। আচ্ছা, এখন এখন বললে পারে বলবে না, আবার বলছে, রাজশাহী ভাষায় একটা কথা আছে, হ্যাঁ, যে বললে পারে বলবে না, আবার বলছে। তো এই বিষয়টা হচ্ছে যে, মানে সবই তো মেয়ে, মেয়েদের সংখ্যাই বেশি। এখন আমি নাম বলে বলে স্যার মেয়েদের নামগুলোই বেশি নেন, মেয়েদের নাম বেশি নেওয়া লাগে না, মেয়ের নাম চলে আসে সামনে। যেখানে আমরা আছি সেখানে, আচ্ছা, তানভীর স্যার যেখানে আমরা আছি সেখানে, মিম। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার। আরেকটু যদি বুঝাতেন প্রশ্নটা, ও মাই গড। জান্নাতুল, আরেকটু বোঝাবো, নিচের গুলা বুঝতে পারলে, নিচের গুলা দেখবা যে যখন বলবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, টেন্স এই বিষয়গুলো নিচেও আছে আরো। তাবাসসুম খান ক্লিয়ার। চলো তাহলে নেক্সট। ওকে, তো দেখো এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করলে স্ট্রাকচারটি অবশ্যই বিকজ অফ অথবা ফর অথবা বিকজ অফ, সো দ্যাট ইত্যাদি দ্বারা উত্তর করতে হয়। আমরা একটু দেখব, বিকজ বা সো দ্যাট ব্যবহার করলে পরবর্তী একটি পূর্ণ সেন্টেন্স হবে। বিকজ অথবা সো দ্যাট যদি আমরা বলি, এই কথাটা বললে আবার পরে একটা পূর্ণ সেন্টেন্স হবে। হ্যাঁ, এটা বলো। টু ব্যবহার করলে পরিবর্তে শুধু টু এর পরে মূল ভার বসবে। টু এর পরে টু যদি আমরা ব্যবহার করি, তাহলে টু এর পরে শুধু মূল ভার বসবে। কারণ আমরা জানি, যারা আমরা রাইট ফর্ম ভার্বস পড়ছি বলতো, টু এর পরে ভার্বের মেন ফর্ম হয় না, সেটাই। টু এর পরে ভার্বের কি হবে, মেন ফর্ম বসবে। আর যদি বিকজ অফ অথবা ফর ব্যবহার করি, তাহলে বলো তো, আমরা পড়ছি না যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সাদ সাদ আহমেদ ক্লিয়ার। দেখছো, একজন না কয়েকজন আছে ছেলেদের মধ্যে থেকে। সাদ আহমেদ, গুড ভাই আমার।
তাহলে দেখো বিকজ অফ বা ফর এর পরে ভার্বের সাথে আইএনজি হলো কেন? কারণ আমরা জানি যে শুধুমাত্র প্রিপোজিশন টু বাদে বাকি যে প্রিপোজিশনগুলো আছে ইন, অফ, ফর, উইথ, উইদাউট, এগুলোর পরে ভার্বের সাথে কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। তবে ব্যতিক্রম আছে, টু যদি আবার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু এগুলোর পরে হয়, তাহলে সেই টু এর পরে বা আইএনজি হবে। বাকি অন্যান্য প্রিপোজিশনগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এগুলোর নিচে দিয়ে আসলো না ভাইয়ের ওখানে? এখনই যাও না কি করবা? তুমি এক কাজ করো, ভাই যদি দোকান বন্ধ করে দেয়, তুমি একটু রেডি হয়ে ওখান থেকে যে ইয়েগুলো বইগুলো নিয়ে আসো। দেখো এখানে দেখো, হোয়াই ডিড জেরি কিপ ড্রাই ফায়ার মেটেরিয়াল রেডি, ঠিক আছে? এই আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে তাহলে অফ অথবা ফরের জন্য কি করব? সাইদা টুম্পা লিখছে এক প্লেট বিরিয়ানি মাঝে একটা মাত্র এলাচি। এ নিজেরা বিরিয়ানি আর ও এলাচি হয়ে গেল? হ্যাঁ, এটা কোনো কথা? আজ ছেলেদের সংখ্যা কম বলে মেয়েদের কথার এত ঝাঁজ। ভাই তোরা টেনশন করিস না, আমি তোদের সাথে আছি। আমার ভাই এই যে আহাদ ভাই আছে, আহাদ আরেকজন পেয়েছি। পাল্লায় ভারী হচ্ছে, আমরা আস্তে আস্তে ইউনিটি করব, আমরা রুখে দিতে হবে অন্যায়ের অবিচার। চলো তাহলে হোয়াই ডিড জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, এখানে আমরা দেখো হোয়াই দিয়ে প্রশ্ন করেছে। তাহলে এখানে কয়েকটা বিষয় মনে রাখবা, যখন বিকজ অথবা সো দ্যাট ব্যবহার করলে এদের পরিবর্তে এরপরে কি হবে? একটা পূর্ণ সেন্টেন্স হবে। আর টু ব্যবহার করলে পরবর্তীতে শুধু টু এর পরে মূল ভার বসে। টু এর পরে কি হবে? মূল ভার বসে। ওই ইয়েকে সাব্বির ভাইকে কল দিবা, কল দিয়ে বলবা যে ভাই আমাদের আজকে পিক আপ আছে, বই আছে, নিয়ে যান, ঠিক আছে? দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা তাহলে কি বললাম যে বিকজ অথবা সো দ্যাট বললে এর পরিবর্তে পূর্ণ সেন্টেন্স হবে। টু ব্যবহার করলে টু এর পরে মূল ভার বসে। তোমরা জানো যে প্রিপোজিশন টু এর পরে কোন ভার বসে? মেন ভার বসে। তারপরে বিকজ অফ বা ফর এই যে প্রিপোজিশনগুলো আছে, এই প্রিপোজিশনগুলোর জন্য ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। অথবা নাউন বসে, নাউন থাকলে তার আইএনজি হবে না নাউনের সাথে, তাই না? আচ্ছা, সজীব লিখছে জি স্যার। না পাল্লা ভারী হচ্ছে, যে সাখাওয়াত হোসেন সজীব, গুড, আমার কলিজার টুকরা ভাইরা। আচ্ছা, তারপর দেখো হোয়াই ডিড জেরি কিপ ড্রাই ফায়ার মেটাল রেডি, ঠিক আছে? এখানে দেখো ডিড ব্যবহার করা হয়েছে, খেয়াল করেছো? তাহলে এটা কোন টেন্সে আছে বলো তো দেখি, এই কোশ্চেনটা কোন টেন্সে আছে? হোয়াই ডিড জেরি ড্রাই ফায়ার মেটেরিয়াল রেডি, এইটা কোন টেন্সে আছে একটু বলো? ডিড আছে এখানে, তার মানে এটা কোন টেন্সে আছে? ইয়াসির আরাফাত ভাইয়া আমরা বরাবরই সংকীর্ণ, নির্যাতিত বল ভাই, নির্যাতিত বল। ইয়াসির আরাফাত সংকীর্ণ কি কথা? নির্যাতিত। তাসনিম আক্তার মেন ভার্ব, গুড। এই ডিড থাকলে কোন টেন্স হবে? সবাই চুপ কেন? ক্লিয়ার স্যার, গুড। খাদিজাতুল কোবরা চৌধুরী ক্লিয়ার। নাজিয়া সুলতানা পাস্ট, গুড, পাস্ট টেন্স, গুড। যাকে লিখছে স্যার আপনি তো এলাচি খোঁজার প্রতিযোগিতায় নেমেছেন। প্রতিযোগিতার নামবো না কেন? আমি একাই যে এলাচি তোমাদের মাঝে, তাহলে তো আমাকে এলাচি খুঁজে সংখ্যাটা বাড়াইতে হবে। একটু পাল্লা ভারী করতেছি আর কি। দেখো তাহলে এখানে কি হলো, যে হোয়াই ডিড জেরি কিপ ডায়ার ফায়ার ম্যাটেরিয়াল রেডি, এখানে খেয়াল করে দেখো ডিড ব্যবহার করছে। ডিড থাকা মানে এখানে ডু এর পাস্ট ফর্ম ডিড হয়েছে, তার মানে এটা ভার্বের কোনটা? ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমাকে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। তাহলে জেরি এখানে কি পাচ্ছে, কি এখানে দেখো খেয়াল করে দেখো, কোশ্চিন করার সময় আমরা একটু প্রিভিয়াসে যাব। এখানে দেখো হি লিভড ইন রাজশাহী, হি লিভড ইন রাজশাহী, খেয়াল করে দেখো এই প্রশ্নটার দিকে, এই প্রশ্নটা হি লিভড ইন রাজশাহী, এখানে আমরা কি করছিলাম? লিভড ছিল, এখানে যেরকম লিভড আছে এখানে সেরকম কিপড আছে। এখানে কি আছে? কিপ আছে। আচ্ছা এটা এই যে কিপড আছে, উত্তরটার দিকে দেখো, উত্তর উত্তর এখানে কিপড আছে। কেন কিপড নিলাম আর ওখানে কেন লিভ নিলাম? এখানে ছিল লিভড, উত্তরে ছিল লিভড। আমরা যখন প্রশ্ন করলাম তখন দেখো এই লিভড দেখে ইডি দেখে, ভার্বের সাথে ইডি থাকলে কি নিতে হয়? ডিড নিতে হয়। এগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি, টেন্সে আমরা যে করলাম না, টেন্স করেছি আমরা, রাইট ফর্ম ভার্বস করেছি। যারা রাইট ফর্ম ভার্বস করছো তারা কিন্তু এগুলো সহজে বুঝবা, যারা করে নাই তারা কিন্তু বুঝবে না। যারা টেন্সের ক্লাস করেনি বা রাইট ফর্ম ভার্বসের ক্লাস করেনি তারা কিন্তু এগুলো বুঝবে না। আর তানভীর স্যার এই জন্যই প্যাসেজটা সবার শেষে পড়াই,
প্যাসেজটা সবার শেষে পড়ানোর কারণ হচ্ছে যে প্যাসেজ পড়তে গেলে আমাকে টেন্স জানতে হবে, আমাকে রাইট ফর্ম ভার্ব জানতে হবে, আমাকে ডাব্লিউএস কোশ্চেন জানতে হবে, বুঝতেছো? এই কয়টা বিষয় আমাকে জানতে হবে। কি জানতে হবে? প্যাসেজ করতে গেলে আমাকে টেন্স জানতে হবে, ডাব্লিউএস কোশ্চেন জানতে হবে। তো এগুলোর আগে যদি আমি তোমাকে প্যাসেজ পড়াই দিই তাহলে তো তুমি বুঝবা না। এই জন্য সবগুলা গ্রামার পড়ানো শেষে তারপরে প্যাসেজ করাই। এটাই হচ্ছে আমাদের থিওরি। এই থিওরিটা আমরা অ্যাপ্লাই করি, এটা ম্যাজিকের মতো কাজ করে, এটা সবাই বুঝবে না এই বিষয়গুলো। বুঝতেছো? আমাদের কোর্স প্ল্যান সাজানো আছে, কোনটা কখন করালে কি হবে আমরা জানি। ঠিক আছে? তাহলে এখানে দেখো বিকজ অফ অথবা ফর, আচ্ছা ওটা কেন গেলাম, এখানে দেখো লিফট আছে, লিফট থাকার জন্য আমরা কোশ্চেন করার সময় কি করব, যে ডিড নিয়ে প্রশ্ন করেছে। ডিড কেন? কারণ আমাকে এইখান থেকে অক্সিলারি ভার্ব নিতে হবে। কেন? কারণ কোশ্চেন করতে গেলে সাবজেক্টের আগে ভার্ব নিতেই হবে আমাকে। এই যে এখানে সাবজেক্ট আছে, এখানে দেখো হি সাবজেক্ট নিয়েছি, এই সাবজেক্টের আগে আমাকে ভার্ব বসাইতেই হবে। কার মাঝখানে? এই যে ডাব্লিউএস ওয়ার্ড আর সাবজেক্টের মাঝখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে তো লিভড আছে, মেন ভার্বকে তো আর আমি বসাতে পারবো না। মেন ভার্ব সবসময় সাবজেক্টের পরেই থাকবে, মেন ভার্ব সাবজেক্টের পরে থাকবে, বুঝছো? মেন ভার্ব কি থাকবে? সাবজেক্টের পরে। তাহলে এখানে হি থেকে আমরা ভি এর আগে ডিড নিলাম। কেন ডিড নিলাম? কারণ কোশ্চেন আমার এখানে লিফট ছিল, কোশ্চেনে এখানে লিফট ছিল, বুঝছো? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে ডিড নিলাম আমরা। ডিড নেওয়ার জন্য কি হয়েছে? এখানে ডিড নেওয়ার জন্য ডিড তো নিলামই, ডিড নিলে কি আর এখানে লিভড হবে, ইডি হবে? এখানে কিন্তু আর ইডি হবে না। ঠিক আছে? এখানে কি নিলাম আমরা? ইডি নিলাম না, ইডি বাদ দিয়ে করছি, কারণ এই যে ডিডটা নিয়ে আমাদের ওই লিভডের ইডির কাজ হয়ে গেছে। ইডি ডিড নেওয়া মানে ইডি কেটে গেছে, বুঝছো? ডিড নেওয়া মানে কি ইডি কেটে গেছে, তখন আমাকে শুধু লিভ নিতে হবে। তাহলে হোয়ার ডিড হি লিভ, এই ডিড থাকার জন্য, ডিড থাকলে আমরা কি করবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম করবো। মনে রাখো ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডু ডাজ ডিড এরপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে দেখো ডিড নিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। আচ্ছা, এটা একটা গেল। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল যে হোয়াই ডিড জেরি কিপ ড্রাই ফায়ার মেটেরিয়াল রেডি, তাহলে জেরি এখানে কিপ আছে, হ্যাঁ, কিপ থাকার জন্য এখানে আমরা যে ডিড আছে, ডিডের উত্তর করার জন্য, ডিডের জন্য এখানে কি করতে হবে? এখানে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। কারণ আমি যে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব, এখানে খেয়াল করে দেখো, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করেছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করেছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। তা আমি এখানে কি করে বোঝাবো যে এই টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স? এটা বোঝানোর একমাত্র উপায় হচ্ছে যে এখানে যে মেন ভার্ব আছে, সেই মেন ভার্ব কিপ, এই কিপ ভার্বকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। কিপকে কি করতে হবে? পাস্ট ফর্মে নিতে হবে। তাহলে এখানে কিপের পাস্ট ফর্ম হচ্ছে কিপড। তাহলে জেরি কিপড, কারণ সাবজেক্টের পরে আমরা কি করলাম? ভার্ব নিয়ে নিলাম। এই যে সাবজেক্টের পরে ভার্ব নিচ্ছে, দেখো এখানে, এই যে এখানে এটা দেখো উপরেরটা, এটা দেখো সাবজেক্টের পরে কি নিলাম? ভার্ব নিয়ে নিলাম। এরপরে বাকি এক্সট্রা অংশ আসে যেটা কোশ্চেনে, সেটা বসবে এক্সট্রা অংশ। তাহলে এখানে কি হলো? জেরি কিপ, কিপ করলাম ড্রাই ফায়ার মেটেরিয়াল রেডি, ড্রাই ফায়ার মেটেরিয়াল রেডি, এটা আমাদের বাড়তি অংশ। এই বাড়তি অংশটা অর্থাৎ এক্সট্রা অংশ, এই এক্সট্রা অংশটা বসাই দিলাম আমরা। এরপরে আমরা কি নিব? ফর নিব। এরপরে কি নিলাম? ফর নিব। আমরা ফর না নিলে আমরা কি নিতে পারবো? ফর না নিয়ে আমরা হচ্ছে বিকজ নিতে পারবো। বিকজের পরে আবার পূর্ণ সেন্টেন্স হয়, মানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। বিকজ আমরা নিব না, ফর নিলাম। আবার শুধু বিকজ, বিকজ এখানে ফর যদি না নিয়ে যদি আমরা বিকজ অফ অথবা বিকজ ফর যদি নিই, তাহলে আবার মেন ভার্বের সাথে আইএনজিও করতে হবে, ঝামেলা আছে। আমরা অত ঝামেলা না যে আমরা কি নিলাম? এখানে ফর নিলাম। ফর নিয়ে সাডেন ওয়েট ওয়েদার, কেন? কারণ আবহাওয়া ভেজা ছিল। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো দেখি, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা একটু বলো। সবাই থাকতে পারবে না আমি জানি, কারণ এই টাইমটা এমন একটা টাইম, বাবা মা খাইতে ডাকবে, হ্যাঁ, আবার অন্যান্য কাজ থাকতে পারে। মেয়েরা যারা সাংসারিক জীবনে আছে তাদের হাজবেন্ডকে খাইতে দিতে হবে, বাচ্চাকে খাওয়াইতে হবে, পরিবারে আরো সদস্য আছে তাদের দেখভালের দায়িত্ব আছে, বাবা মা আছে। ঠিক আছে? তো এই সময় লিভ থেকে অনেকে চলে যাবে, এটা আমি বুঝি। আবার দেখা যাচ্ছে পরে রেকর্ড ক্লাসটা দেখে, হ্যাঁ, এটা দেখে। তাছাড়া তো এত এত ভিউ হতো না, তাই না? ফর দিয়ে সহজ, গুড। আহাদ আলী লিখছে, মিম লিখছে, তারপর হচ্ছে তাসনিম আক্তার লিখছে, মিম ক্লিয়ার লিখছে। আচ্ছা, তানিয়া, তানিয়া আক্তার, গুড। আচ্ছা, তারপর দেখো, হোয়াই ডিড জেরি কনফেস হিজ গিলটি, হোয়াই ডিড জেরি কনফেস হিজ গিলটি, এখানে জেরি তার মানে অপরাধ নিয়ে কেন কনফেস ছিল, হ্যাঁ, দুশ্চিন্তাগ্রস্ত ছিল, মনমরা ছিল। এখানে খেয়াল করে দেখো, এখানে ডিড দ্বারা প্রশ্ন করেছে, তার মানে এটা কোন টেন্সে আছে? পরেরটা হোয়াই ডিড জেরি কোন টেন্সে আছে বলো, কোন টেন্সে আছে বলো? হোয়াই ডিড জেরি কনফেস হিজ গিলটি,
বলো কোন টেন্স আছে? ডিড আছে, ডিড থাকা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে এখানে কনফেস আছে, কনফেসকে আমরা কি করে দেবো? পাস্ট, পাস্ট ফর্মে নিয়ে যাব। তাহলে জেরি কনফেসড, জেরি কনফেসড ইজ গিলটি বিকজ, কারণ কি? বিকজ হি ওয়াজ অনেস্ট। দেখো এখানে বিকজ ব্যবহার করলাম, বিকজ ব্যবহার করার কারণে আমাকে কি করতে হবে? একটা পূর্ণ সেন্টেন্স লিখতে হবে। পূর্ণ সেন্টেন্স আমরা লিখলাম হি ওয়াজ অনেস্ট, কারণ সে ছিল সৎ। এখন অনেস্ট মানুষকে কেউ যদি গালি দেয় তাহলে সহ্য করা কঠিন। কেউ যদি অনেস্ট মানুষকে কেউ যদি মনে একটা আঘাত দেয়, দেখা যাচ্ছে যে খুব ভালো মনের মানুষ, সে অল্প মানসিক আঘাতেই ভেঙে পড়ে। ভালো মনে মানুষগুলা কষ্ট পায়। আর যে চোর ছাড় চোর, একটা চোরকে যদি তুমি রাস্তায় ধরো, যদি তোমার পকেট মার, দুটা চড় মেরে ছেড়ে দিছো, ও খুশি, আজকে ছেড়ে দিয়েছে, যাক বেঁচে গেছি, ওর কিছুই মনে হয় না। অথচ একটা ভালো মানুষকে যদি কেউ কোনো কারণে একটা কটু কথা বলে, একটা গালিও দেয়, মানে ওর রাত দিন ঘুম হারাম। বুঝতেছো? রাত দিন ঘুম হারাম। জেরি কনফেসড ইজ গিলটি, ঠিক আছে, বিকজ হি ওয়াজ অনেস্ট, কারণ সে ছিল সৎ। ক্লিয়ার হইছো? কারণ বিকজ এর পরে পূর্ণ সেন্টেন্স নিতে হবে। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, গুড, গুড। মিম লিখছে নিজের রান্না নিজেকেই করে খেতে হয়, কেউ ডাকে না। মিম তুমি কি হোস্টেলে থাকো, মেসে থাকো? মিম তুমি কি আজকে রান্না করেছো ডিম? আমিনুল ইসলাম, আচ্ছা। পাস্ট, তারপর হচ্ছে সানদিদা হোসেন, পাস্ট। বৃষ্টি অন্তরা, পাস্ট ইনডিফিনিট। আমিনুল ইসলাম লিখেছে কনফেসড, গুড। জি স্যার, ক্লিয়ার, গুড। আমি কি এভাবে ডিটেলসে ব্যাখ্যা করে যাব, না একটু শর্ট করার চেষ্টা করব? বলো তোমাদের কি মনে হয়, এভাবেই করে কন্টিনিউ করব না শর্ট করব? তানভীর স্যারের একটা কোর্স শেষ হতে 3 মাস 4 মাস লাগে, আবার ওই পরীক্ষার আগ দিয়ে 10 দিনও তানভীর স্যার কোর্স শেষ করে। সেম পড়া, সেম ভাবেই শেষ করে 10 দিনে। সেই 10 দিনের আবার কোর্স ফি কিন্তু 1000 টাকা, অথচ 2-3 মাসের কোর্স ফি মাত্র 500 টাকা। আর 10 দিনের কোর্স ফি গত বছর ছিল 1000 টাকা, যেখানে আমাদের অন্যান্য গত বছর আমাদের টোটাল কোর্স ফি ছিল হচ্ছে 350 টাকা। তোমরা যেটা 500 টাকা করতেছো, সেটা ছিল 350 টাকা। বুঝছো? আর সেই সময় কিন্তু 1000 টাকার কোর্স করাইছিলাম মাত্র 10 দিনের শেষের দিকে। সেই 10 দিনের কোর্সে আমাদের ভর্তি হয়েছিল 60+, অর্থাৎ 60। হ্যাঁ, এই 60, 7 না 7 না রে পাগল, 60, 60। এই 60 জন স্টুডেন্ট ভর্তি ছিল আমাদের। ওটাকে নাম দিয়েছিলাম চ্যালেঞ্জিং ব্যাচ। আলহামদুলিল্লাহ, এই চ্যালেঞ্জিং ব্যাচে 60 জনের মধ্যে 59 জন পাশ করেছে। 60 জনের মধ্যে 59 জন পাশ করেছে, একজন ফেল করেছে। ওরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আমাদের সবগুলা ক্লাস করেছো? তা না স্যার, সবগুলা করিনি। আমাদের এক্সাম যেগুলো নিতাম সেগুলো দিছো? না স্যার, সবগুলা দিইনি। এই হচ্ছে বিষয়। সবাই লিখছে এভাবেই করান। মিম, মি মিসা কথা, আজকে রান্না করস নাই? আজকে মিম রান্না করে? মিম তো আজকে রান্না কথা বলেনি, আর মিম যে আজকে রান্না করছে কিনা সেটা আবার অন্তরা জেনে বসে আছে। দেখছো দুই বান্ধবীর কত পীড়িত। হুম, আচ্ছা। 3 দিন আগে রান্না করছে মিম, এটা কি আসলেই সত্য? মিম লেগছে দুপুরে মাছ ভুনা করেছি, আহা হা। আচ্ছা, ঠিক আছে, ওরা মনে হয় পাশাপাশি থাকে দুই বান্ধবী। ঠিক আছে, চলো, তোমাদের সম্পর্ক এভাবেই অটুট থাকুক সারা জীবন, বন্ধু বান্ধবীদের সাথে। আচ্ছা, চলো। ও, দুইজন একসাথে থাকি, আচ্ছা আচ্ছা। মিম আর অন্তরা। মিম তুমি যদি রান্না করে একটু অন্তরাকে একটু খেতে দিতে দিতা, তাহলে না হয় এই কথাগুলো বলতো না। চলো নেক্সট। একটানা ক্লাস করলে একটু বোরিং ফিল হও, এই জন্য মাঝে মধ্যে একটু টুকটাক তোমাদের সাথে একটু ডিসকাস করি আর কি, কথা বলি, গল্প গুজব করি। তাহলে দেখো এখানে কি করলাম, যেটি কনফেসড হবে কেন? কারণ এখানে ডিড আছে, কনফেসের সাথে ইডি করতে হবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার। দুই রুল, রুল 2 কি ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যাব 3 4, ঠিক আছে, আর কয়েকটা আছে, অল্প কিছু আছে, দেখো। 3 নম্বরে যাব, হু দ্বারা প্রশ্ন করলে স্ট্রাকচারটি প্রথমে হু এর উত্তর প্লাস প্রশ্ন হতে ভার প্লাস এক্সট্রা। হু ব্রোক দ্য এক্স হ্যান্ডেল, এখন হোয়াই দিয়ে দেখলাম, হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা বিকজ,
সো দ্যাট, দ্যাট, টু, ফর এগুলো ব্যবহার করতে পারবো। বিকজ, সো দ্যাট থাকলে পূর্ণ সেন্টেন্স লিখতে হবে, টু থাকলে মেন ভার্বে প্রেজেন্ট ফর্ম করতে হবে, বিকজ অফ বা ফর থাকলে ভার্বের সাথে আইএনজি করবো আমরা, তাই না? এগুলা এগুলো আমরা দেখলাম। এখন যদি হোয়াই না থাকে, যদি হু থাকে, হু থাকলে তো আরো সোজা। হু থাকলে জাস্ট হু এর জায়গায় আমরা কি করব? যারা ডাব্লিউএস কোশ্চেন করছো মনে পড়ে? স্মৃতি বড় মনে পড়ে? সুস্মিতা পাল লেখছে, নমস্কার ভাইয়া। সুস্মিতা, তোমার এত দেরি কেন? দেখো, আমরা করছিলাম না প্রথম দ্বিতীয় দ্বিতীয় পেজে যারা আসছো বলো তো, আমরা করি নাই এইটা? যে হু দ্বারা প্রশ্ন করলে স্ট্রাকচারের ক্ষেত্রে কি হবে? হু দ্বারা প্রশ্ন করলে জাস্ট ওই সাবজেক্টটা হু এর পজিশনে বসাই দিব। এখানে দেখো, এই যে এই সেন্টেন্সটাকে যদি আমরা হু দ্বারা প্রশ্ন করতাম, কে হ্যান্ডেলটি ভেঙেছে? হ্যাঁ, কে, বলো কি হয়েছে এখানে বলো। জেরি ব্রক দ্য এক্স হ্যান্ডেল, কে হ্যান্ডেলটি ভেঙেছে। এখন প্রশ্ন হচ্ছে কে হ্যান্ডেল ভেঙেছে? জেরি হ্যান্ডেল ভেঙেছে, তাই না? তাহলে কে হ্যান্ডেল ভেঙেছে, জাস্ট জেরির জায়গায় যদি আমি কে হ্যান্ডেল ভেঙেছে, তাহলে তো আমার সব কথা ঠিক থাকলো। তাহলে এখানে হুয়ের জায়গায়, জেরির জায়গায় জাস্ট হু বসাই দিব, তাহলে আমাদের প্রশ্ন হয়ে যাবে। যদি ব্যক্তিকে সাবজেক্টকে প্রশ্ন করে, তাহলে জাস্ট সাবজেক্ট পজিশনে হু বসাই দিব, কাজ শেষ। আবার যদি হুয়ের অ্যান্সার দিই, তাহলে জাস্ট হুয়ের জায়গায় আমরা সাবজেক্ট বসাই দেবো। ধরো এটার অ্যান্সার করছি, এই সেন্টেন্সের অ্যান্সার করছি আমরা, এই সেন্টেন্সের অ্যান্সার করছি যখন, জাস্ট হুয়ের জায়গায় সাবজেক্টটা বসা দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে হু ব্রক দ্য এক্স হ্যান্ডেল, জেরি ব্রক দ্য এক্স হ্যান্ডেল। এই ক্ষেত্রে যেহেতু আমরা সাবজেক্টকে প্রশ্ন করছি, আবার সাবজেক্টের উত্তর দিচ্ছি, এই ক্ষেত্রে আলাদা করে অক্সিলারি ভার্ব বা কোনো অন্য কোনো ভার্ব লাগবে না। আমরা কিন্তু এই রুলসটা খুব সুন্দর করে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে করছি, মনে আছে তোমাদের? সুস্মিতা লেখছে নেট সমস্যা ভাইয়া, কারেন্ট ছিল না। ও আচ্ছা, তাহলে আগের অংশটা রেকর্ড দেখে নিও। ওই যে উর্মিলা লিখছে মনে আছে, হু দিয়ে অনেক ইজি। হ্যাঁ, হু দিয়ে সব থেকে ইজি। হু এর উত্তরগুলো জাস্ট শুধু সাবজেক্ট বসাই দিলে কাজ শেষ। জেরি, গুড 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 গুড। এখন আরেকটা বিষয়, যে লম্বা ক্লাস নিলে উপস্থিতি কমে, কিন্তু সত্য কথা যেটা, যে ক্লাসটা লম্বা সেই ক্লাসের মধ্যে অনেক ভালো কিছু থাকে। আমরা এটা মনে করি না, আমরা মনে করি যে 5-7 মিনিটে ক্লাস, 10-15 মিনিট 20 মিনিটে ক্লাস, এটাই দেখি। কিন্তু আসলে ওই ক্লাসে তেমন কিছু থাকে না, সত্য কথা যেটা। যখন লম্বা ক্লাস দেখবা, যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস দেখবা, তখন মনে রাখবে যে এই ক্লাসের মধ্যে কিছু আছে, বুঝতে হবে এই ক্লাসে এমনি আছে, এমনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেল না, বুঝছো? তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে তার সাবজেক্ট জানতে চাইলে হু এর মতো করে উত্তর করতে হয়। দেখুন, হোয়াট মেড দ্য অথর হ্যাপি। দেখো, হোয়াট মেড দ্য অথর হ্যাপি, অথর মানে হচ্ছে গৃহকর্তা, মালিক। কে মালিককে খুশি করলো? কি কি মালিককে খুশি করলো? কি মালিককে খুশি করলো? হোয়াট মানে কি? হোয়াট শব্দের অর্থ কি? কি। তাহলে কি মালিককে খুশি করলো? জাস্ট জেরিস অ্যাক্টিভিটিস, জেরিস কাজকর্ম, মেড দ্য অথর হ্যাপি। জেরিস কাজকর্ম মেড দ্য অথর। তুমি এখন বুঝবা কিভাবে যে স্যার এখানে সাবজেক্ট দিয়ে উত্তর করবো আমরা? এখানে দেখো, এই জায়গায় কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এবং এখানে আলাদা করে কোনো সাবজেক্টও নাই। তার মানে এখানে দেখো, এখানে কোনো সাবজেক্ট আছে, এ বাক্যে সাবজেক্ট নাই। দেখো তো, এখানে এখানে কোনো সাবজেক্ট আছে? নাই। অক্সিলারি ভার্ব আছে? নাই। তার মানে এখানে কি করতে হবে আমাকে? এই যে হুইয়ের মতো করে উত্তর দিতে হবে। তাহলে জেরিস অ্যাক্টিভিটিস, জেরিস অ্যাক্টিভিটিস মেড দ্য অথর হ্যাপি, জেরির কাজকর্ম পরিচালককে গৃহকর্তাকে খুশি করলো। আচ্ছা, রেকর্ড দেখে নিও, গুড। রুল 3 ক্লিয়ার। এই ক্লিয়ার, রুল 3 ক্লিয়ার। সুস্মিতা পাল কোশ্চেন করার আগে লিখছে রুল 3 ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এরপরে আছে হাউ দিয়ে প্রশ্ন আছে, হাউ দিয়ে প্রশ্ন, গুড। তাহলে হাউ মানে হচ্ছে কি? হাউ মানে, হাউ শব্দের অর্থ কি? কেমন, কিভাবে, তারপরে মাধ্যম, গভীরতা, উচ্চতা, বয়স, দূরত্ব, পরিমাণ, পরিমাপ, এগুলো বোঝাতে। হ্যাঁ, তার বয়স কত, সে কেমন আছে, এখানে কত গভীরতা, হাউ ডিপ, কত উচ্চতা, হাউ হাইট, ঠিক আছে, কত বয়স, হাউ ওল্ড, তাই না, কত দূরত্ব, হাউ ডিস্টেন্স, কি পরিমাণ, হাউ মাছ, এরকমটা। মানে হাউ দিয়ে এই প্রশ্নগুলো করা যায়। তারপরে হয়া শব্দের অর্থ হচ্ছে স্থান। যদি জায়গাকে প্রশ্ন করে, আমরা যেরকম দেখলাম হি লিভস ইন রাজশাহী, ওই প্রথমটার মতো করে আমরা জায়গাকে প্রশ্ন করলে হোয়ার দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে। এরপরে আছে হোয়েন, হোয়েন শব্দের অর্থ কি? সময়। হ্যাঁ, সময়কে প্রশ্ন করলে আমরা হোয়েন দ্বারা করব। হুইস, হুইস এটা বস্তু, প্রাণী, ইতর প্রাণী সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়। হোয়াট, হোয়াট মানে কি বা পেশা। হ্যাঁ, মাই ফাদার ইজ এ ডক্টর, তো হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি? তখন বলছে মাই ফাদার ইজ এ ডক্টর। বুঝতে পেরেছো? বোঝা গেল? তারপর হচ্ছে হোম মানে কাকে, হোম মানে কি? কাকে। হুজ মানে কার, হোম মানে কাকে, হুজ মানে কার, প্রশ্নগুলো বুঝতে হবে।
এগুলো দ্বারা প্রশ্ন শুরু হলে আমরা কি করব, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা। ওই প্রত্যেকটা সেন্টেন্সেরই একই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা, প্যাসেজ হতে ডাব্লিউএস এর উত্তর। আমরা তো এটা জানি তাই না। এখন দেখো হোয়েন হ্যাড জেরি কেম টু দ্য অরফানস, এখানে দেখো প্রশ্নে কি আছে, হ্যাড আছে। হ্যাড থাকা মানে কোন টেন্সে থাকা, বলো হ্যাড থাকলে কোন টেন্সে থাকে, হ্যাড থাকলে কোন টেন্সে থাকে বলো, হ্যাড থাকলে কোন টেন্সে থাকে, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। হ্যাড থাকলে কোন টেন্সে থাকে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। কোন টেন্সে, পাস্ট পারফেক্ট। যারা লাইভে যুক্ত আছো তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবে, হ্যাঁ, আর শেয়ার করবে ভিডিওটা, তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে আমরা দেখি জেরি হ্যাড কাম টু দ্য অরফানস অ্যাট দ্য এজ অফ 4, অ্যাট দ্য এজ অফ 4, এখানে খেয়াল করে দেখো হ্যাড দ্বারা প্রশ্ন করেছে মানে পাস্ট পারফেক্ট টেন্সে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আমাকে প্রশ্ন করার সময় ওই পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাড এখানে নিতেই হবে। ঠিক আছে, তাহলে জেরি পরে আমরা কি নিলাম, এখানে হ্যাড নিব আমরা, কারণ এখানে ভার্ব আছে জেরি, ভার্ব হ্যাড, তাহলে জেরি হ্যাড, আর হ্যাড আছে এখানে, কাম যেটা আছে সেটাই রাখবো, কারণ এখানে ভার্বের ভি3 আছে। কাম কেম কাম, এই কাম থাকা মানে এটা ভার্বের ভি3 আছে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে ভার্বে ভি3 থাকবে। তাহলে জেরি হ্যাড কাম টু দ্য অরফানস, এখন দেখো জেরি জেরি সাবজেক্ট আগে বসাইতে হবে, এখানে ভার্বটা প্রশ্ন করার জন্য নিচে আগে, আগে ভার্ব থাকলে প্রশ্ন হয়, তো আমরা তো প্রশ্ন করবো না, আমরা উত্তর দিব, এই জন্য সাবজেক্ট আগে জেরি নিলাম, তারপরে হ্যাড, এই যে হ্যাডটা আগে ছিল এই হ্যাডটাকে পরে নিলাম। তাহলে জেরি হ্যাড, তারপরে হচ্ছে ভার্বের ভি3 হবে, মেন ভার্বের ভি3, তাহলে জেরি হ্যাড কাম টু দ্য অরফানস। ঠিক আছে, কখন, কখন আসছে সে, হোয়েন মানে কখন, কখন সে এতিমখানায় এসেছে, অ্যাট দ্য এজ অফ 4, তার বয়স যখন ছিল, অ্যাট দ্য এজ অফ 4, 8 বছর ছিল। অ্যাট দ্য এজ অফ 4 কত বছর ছিল বলো, 8 বছর ছিল, যখন তার বয়স 8 বছর ছিল তখন সে এখানে এসেছে। অ্যাট দ্য এজ অফ 4, যখন তার বয়স 8 বছর ছিল। ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাড থাকলে ভি3 থাকে, এইভাবে উত্তর করতে হবে। ক্লিয়ার 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 ক্লিয়ার, উপস্থিতি কমছে, কমুক, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। রাস্তা যদি ভালো হয়, মন যদি ভালো থাকে, একাই চলো, পেছনে ঘুরে তাকানোর দরকার নাই, কে আছে কে নাই। ঠিক আছে না, গুড গুড গুড। আচ্ছা, তাহলে দেখো জেরি হ্যাড কাম টু দ্য অরফান, জেরি কখন এসেছে, অ্যাট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে। তারপর দেখো হোয়ার ডিড জেরি লিভ, হোয়ার দিয়ে প্রশ্ন করলে জায়গার নাম হবে তাই না, জেরি কোথায় বাস করতো, তাহলে এখানে ডিড আছে, আমরা কি কোশ্চেন করার সময়, কোশ্চেনে উত্তর করার সময় ডিড নিব না, কেন নিব না, কারণ এই যে লিভ আছে, লিভকে ইডি করে দিলে আমাদের ডিডের কাজ হয়ে যাবে। তো জেরি লিভড অ্যাট দ্য এজ, অ্যাট দ্য, জেরি কোথায় বাস করতো, জেরি লিভড, দিয়ে এখানে যে অ্যান্সারটা এটা আমরা আমাদের প্যাসেজ থেকে নিতে পারবো, অ্যাট দ্য অরফানস ইন ঢাকা, ঢাকার একটা এতিমখানায় বাস করতো, ঢাকার একটা এতিমখানায় বাস করতো। ক্লিয়ার, বলো ক্লিয়ার 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 ক্লিয়ার। তোমরা যদি মনে করো যে আমাদের খুব ব্যস্ততা আছে, খুব কাজ আছে, তাহলে তোমরা লাইভ থেকে লিভ নিতে পারো, কারণ লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে, লিভ নিতে পারো, কারণ পার্সোনাল কাজ থাকতেই পারে। ঠিক আছে, তবে রেকর্ডটা অবশ্যই দেখতে হবে, আজকের ক্লাসের রেকর্ডটা অবশ্যই দেখতে হবে, কারণ এই যে প্যাসেজে 20 মার্ক, এটা অ্যান্সার তো করা জানতে হবে তাই না। আচ্ছা, তাহলে জেরি লিভড হলো কেন, কারণ এই যে ডিডের জন্য লিভড হয়েছে, আমরা ডিড নিতে পারবো না কিন্তু উত্তর করার সময়, ডিড নেওয়া যাবে না, ডু ডাস ডিড এগুলো নেওয়া যাবে না কোশ্চেন উত্তর করার সময়। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে আর একটা, যে জেরি হাউ, হাউ মানে কত, হাউ মানে কত, কেমন, কিভাবে, হাউ ডিড জেরি উইন দ্য হার্ট অফ দ্য অথর, জেরি কিভাবে গৃহকর্তার বা মালিকের মন জয় করেছিল, উইন তাই না, উইন আছে এখানে, উইন উইন আছে, তা আমরা প্রশ্নের উত্তর করার সময় কি উইন নিব, বলো প্রশ্নের উত্তর করার কি উইন হবে, প্রশ্নের উত্তর করার সময় কি উইন হবে, কি মনে হয়, উইন তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে, ডিড দিয়ে প্রশ্ন করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ডিড কি বসবে উত্তরে, ডিড বসবে না।
আবার উইন উইন হবে না, উইন তখন ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। কেন? কারণ এখানে ডিড আছে, এই ডিডকে বোঝাতে হবে যে এখানে ডিড ছিল, এই ছিলটা বোঝাতে যে উইন তখন নিজে অন হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে জেরি অন দ্য অথর, হার্ট অফ দ্য অথর, জেরি এই যে এখানে দ্য উইন দ্য হার্ট, এই উইন তখন অন হয়ে যাবে দ্য হার্ট অফ দ্য অথর, এ পর্যন্ত বসে যাবে আমাদের। বাকি অংশ বসবে কিভাবে, কিসের মাধ্যমে, এ বলছে না হাউ মানে কেমন করে, বাই, বাই মানে দ্বারা, কিসের দ্বারা, হিজ অনেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, অনেস্টি অ্যান্ড অ্যাক্টিভিটিস, তার সততা এবং তার কাজকর্মের দ্বারা পরিচালকের মন জয় করেছিল। কিসের দ্বারা? সততা এবং কাজকর্মের দ্বারা, এই দ্বারা বোঝানোর জন্য বাই ব্যবহার করা হয়েছে। তো এই যে উত্তরগুলা, এই উত্তরগুলা তোমরা প্যাসেজেই পাবা, প্যাসেজ পাবা। পরীক্ষার খাতা দেখার সময় স্যার কি দেখবে জানো? পরীক্ষার খাতা দেখার সময় স্যার কি দেখবে? দেখবে তুমি জেরির পরে উইন দিয়েছো না অন দিয়েছো, স্যার খাতায় এতটুক দেখবে। দেখবে তুমি জেরির পরে লিভ দিয়েছো না লিভ দিয়েছো না লিভস দিয়েছো। দেখবে তুমি জেরির পরে হেড দিছো আর কাম করেছো না কেম করেছো, এতটুক দেখবে স্যার পরীক্ষার খাতায়। স্যার এগুলাই দেখবে, বাকি উত্তর এগুলো দেখবে না, এগুলো দেখবে না নিচের এগুলা, এগুলা স্যার দেখবে না চোখ বন্ধ করে। কারণ তুমি যদি এই জায়গা ঠিক রাখতে পারো, তার মানে স্যার বুঝে নেবে তোমার যোগ্যতা আছে সেটা সঠিক উত্তর দেওয়ার, তোমার যোগ্যতা আছে। কথা কি বুঝছো? তাহলে পরীক্ষার খাতায় স্যার কোন অংশ দেখবে? তোমার উত্তরটা দেখবে না, তোমার উত্তর দেখবে শুরুতে, জেরি হ্যাড কাম করেছো না জেরি কেম করেছো, না জেরি ডিড কাম করেছো, জেরি লিফট করেছো না জেরি ডিড লিভ করেছো, এগুলা দেখবে স্যার পরীক্ষার খাতায়। বুঝতে পারলা স্যার পরীক্ষার খাতায় কি দেখবে? ক্লিয়ার? স্যার পরীক্ষার খাতায় কোন অংশটা দেখবে, ক্লিয়ার হইছো? আজকে শুধু কোশ্চেনই করাবো, আজকে বিসিডি এগুলো করাবো না, আগামী আগামী দিনে ক্লাসে বিসিডি করাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন আছে, এটা 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 এই যে এটা বোঝালেই শেষ করে দেবো আজকে। আর একটু ধৈর্য সহকারে থাকো, এটা বোঝালেই শেষ করে দেবো, ক্লাস বড় হয়ে যাচ্ছে। দেখো, শুধুমাত্র সাহায্যকারী ভার যেমন ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাঁ, ও আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, এটা শেষের আগে বলতে ভুলে গেছি, আরো আগে বলতে হতো। আমাদের কিন্তু নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, আমাদের নতুন একটা নতুন একটা না দুইটা ব্যাচ চালু হচ্ছে। একটা ব্যাচ হচ্ছে আমাদের ওই যে যারা ফেল করছে তাদেরকে নিয়ে, যে সকল আমাদের স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টের বন্ধু বান্ধবরা, আমাদের স্টুডেন্টরা তো এভাবে ফেল করে নাই, আমাদের পেড ব্যাচে ভর্তি ছিল 850 প্লাস স্টুডেন্ট 2024-এ, তাদের মধ্যে থেকে ফেল পড়ছে মাত্র 2-3 জন দেখলাম, 2-3 জন, আরও থাকতে পারে হয়তো বা, কিন্তু আমি 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 এই পর্যন্ত খবর পাই নাই, 2-3 জনের খবর পাইছি। পড়বেই তো তাই না, একটা কলেজের সমান স্টুডেন্ট 850 মানে কি বুঝতে পারছো? 850 মানে হচ্ছে তোমার একটা কলেজের সমান স্টুডেন্ট। একটা কলেজ, অনেকগুলো কলেজ আছে যে কলেজে এত স্টুডেন্ট থাকেই না, সেখান থেকে 850-এর মধ্যে থেকে 2-3 জনের মাত্র খোঁজ পেয়েছি যারা ফেল করেছে। আর বাদ বাকি যারা ভর্তি হবে বা হচ্ছে, এরা হচ্ছে সব আমার ওই পাশকৃত স্টুডেন্টের বন্ধু বান্ধব। যেরকম কয়েকদিন আগে, কাল দিন আগেই, হ্যাঁ একজন নক দিল, স্যার আমি ফেল করছি স্যার, কিন্তু আপনার খোঁজ পেয়েছে আমার এক বান্ধবীর মাধ্যমে। তো আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে সে কি পড়ে পাশ করছে বা কার কাছে পড়ে, তখন বলছে যে আমি বনদল বই পড়ছে, স্যারের কাছে প্রাইভেট পড়ছি। তো সে বলছে যে কই তুমি তো আমাকে বলনি, স্যার যে এত ভালো পড়ায় তুমি বলছো, কিন্তু তুমি তো আমাকে এই খোঁজটা দাও নাই। হ্যাঁ, তো এই খোঁজগুলো পরে পরে পাই স্টুডেন্টরা, আমাদের খোঁজগুলো আসলে পরে পরে পাই। আমি বলি না তোমাদের যে বনদল বই আসলে আমাদের তৃতীয় লাভ, থার্ড লাভ, ফোর্থ লাভ কেন? কারণ অন্যান্য বই কিনে, 2টা 3টা করে বই কিনে, তারপরে যখন বুঝতে পারে না কিছু পড়ার ধরন, তখন আমাদের ওই ইউটিউব ফেসবুকে সার্চ দিয়ে তখন আমাদেরকে খুঁজে পায়, তখন আমাদের বইটা বা কিনে 3 নাম্বার 4 নাম্বার পজিশনে। তবে অনেকে আছে যারা এবার আমাদের 2025 সালে এই যে বৃষ্টিদের ব্যাচ, মিমদের ব্যাচ, ও এরা প্রথমেই বই প্রি বুকিং দিছিল, বই প্রকাশ হওয়ার আগে প্রি বুকিং দিয়ে বই সংগ্রহ করেছে, এই বিষয়টা আলাদা। তো দেখো, তাহলে সাহায্যকারী ভার্ব যেমন ডু ডাজ ডিড, ঠিক আছে, তাহলে যেটা বললাম যে আমাদের দুইটা ব্যাচ চালু হচ্ছে, একটা একটা হচ্ছে দ্বিতীয় বর্ষের নতুন স্টুডেন্টদেরকে নিয়ে, যারা এবার নতুন নিউ নিউ সেকেন্ড ইয়ার যারা তোমাদের মতোই, এদেরকে নিয়ে একটা ব্যাচ, এই ব্যাচটাতে ভর্তি হতে পারবা। রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9টা 15-তে ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9টা 15-তে। আবার যেটা ওই যারা ফেল পড়া স্টুডেন্ট ওদের কিনেও শুরু করতেছি আমাদের নতুন একটা ব্যাচ, ওদের ওদেরও ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9টায়। ক্লাস তো একই তাই না, ক্লাস একই, কিন্তু মেসেঞ্জার গ্রুপ আলাদা হবে, ফেল পড়া স্টুডেন্টের মেসেঞ্জার গ্রুপ আলাদা, নতুনদের মেসেঞ্জার গ্রুপ আলাদা, বুঝতেছো? দুইটা গ্রুপ আলাদা থাকবে, কারণ ফেল পড়া স্টুডেন্টদেরকে কেয়ার নিতে হবে, ওদেরকে একটু ধমকায় ধামকায় ঠিক করতে হবে, লাইন আনতে হবে, বুঝছো, একটু মোটিভেট করতে হবে, ওরা তো ভেঙে পড়ছে, মোটিভেট করতে হবে। দেখো, ওই জন্য ওদের মেসেঞ্জার গ্রুপটা একটু আলাদা হবে, কেয়ার একটু বেশি হবে ওদের। শুধুমাত্র সাহায্যকারী ভার্ব যেমন ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ, এম ইজ আর ওয়াজ আর, ক্যান কুড মে মাইট, এগুলা প্রভৃতি দ্বারা প্রশ্ন হলে সেক্ষেত্রে ইয়েস অথবা নো দ্বারা উত্তর করতে হয়, এগুলো তোমাদের তেমন একটা আসে না, পুনরায় সেন্টেন্সে লিখতে হয়।
যেরকম দেখো আমি বলতে পারি যে ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ আচ্ছা লাভ হিম, তুমি তাকে ভালোবাসো? তার উত্তরটা কি হবে? ইয়েস আই লাভ, হ্যাঁ আমি ভালোবাসি, আই লাভ হিম অথবা আই লাভ হার। হ্যাঁ এই বিষয়টা এরকম। তো এখানে ডু ডাজ ডিড দ্বারা যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা ইয়েস অথবা নো এগুলার দ্বারা উত্তর করে আবার আমরা পূর্ণ সেন্টেন্সটা লিখবো। ঠিক আছে? আমি বলতে পারি ধরো আর ইউ ম্যাড, তুমি কি পাগল? তখন বলছে হ্যাঁ আমি পাগল, পাগল বলে আমি তোমাকে ভালোবাসি। বুঝা গেছে? তাহলে এখানে কি হলো যে এখানে এখানে খেয়াল করে দেখো, ওয়াজ জেরি অনেস্ট, জেরি কি সৎ ছিল? প্রশ্ন করছে জেরি কি সৎ ছিল, এই জন্য ওয়াজ জেরি অনেস্ট, জেরি কি সৎ ছিল? তখন বলছে ইয়েস জেরি ওয়াজ অনেস্ট, জেরি সৎ ছিল। ডিড দ্য রাইটার হেড জেরি, মানে রাইটার মানে লেখক কি জেরিকে ঘৃণা করতো? নো, দ্য রাইটার ডিড নট হেড জেরি, জেরিকে ঘৃণা করতো না। বুঝছো? জেরিকে ঘৃণা করতো না। এখানে বলতে পারো স্যার এখানে ডিড কেন হলো, কারণ হচ্ছে ডিডটা এই জন্যই হলো কারণ এখানে এই সেন্টেন্সে কোনো ডিড ছাড়া অক্সিলারি ভার্ব নাই। আর এই যে না নট একটা শব্দ বসালাম, এই নটের জন্য আসলে একটা ভার্ব লাগবে, কারণ নট শব্দটা একা একা বসে না। ঠিক আছে? এই জন্য নটকে বসানোর জন্য এই যে আলাদা করে আবার ডিড নিতে এসেছে। তাহলে নো, দ্য রাইটার ডিড নট হেড জেরি, রাইটার জেরিকে ঘৃণা করতো না। 5 নম্বর রুল ক্লিয়ার কিনা একটু জানাবা। খাদিজা লিখছে আচ্ছা, তাসনিম লিখছে ফার্স্ট লাভ, আচ্ছা ফার্স্ট লাভ। তারপরে খাদিজা লিখছে বুনদল বই ফার্স্ট লাভ, থ্যাংক ইউ। বৃষ্টি অন্তরা লিখছে ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ বুনদল বই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভাইয়া আপুরা রিভিউ দিছে, সেই রিভিউ নিয়ে একটা ভিডিও বানাইছি। পিকচার আপলোড করলে বা এগুলো তো ধরো একসময় পাওয়া যায় না, কিন্তু রিভিউটা আমি পিকচারগুলো নিয়ে, পিকচারগুলো কে কি লিখছে না লিখছে সেটা দিয়ে একটা ভিডিও বানাইছি, ইউটিউবে প্রকাশ করেছি, যে ফলাফল পরবর্তী শিক্ষার্থীদের মতামত বা রিভিউ, এই একটা ভিডিও দিচ্ছি তোমাদের গ্রুপে শেয়ার করব, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই বনদল বই নিয়ে উচ্চ প্রশংসা। বুঝছো? তানভীর স্যারকে না যতটা ভালোবাসে তার থেকে বনদল বইকে ভালোবাসে। সাথে থাকে যে, তানভীর স্যার তো আর সাথে থাকে না, তাই না? আচ্ছা চলো, ক্লিয়ার? প্রশ্ন কি ক্লিয়ার? 5 ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্ত রাখবো, আজকে প্রশ্নগুলো করালাম, আজকে এই পর্যন্ত রাখবো। আশা করি আজকে ক্লাসটা তোমাদের অনেক উপকারে দিবে, কারণ এইভাবে প্রশ্ন উত্তর করলে স্যার 1 মার্কও কাটতে পারবে না। তাহলে স্যার পরীক্ষার খাতায় কোন অংশ দেখবে? স্যার কিন্তু পরীক্ষার খাতায় এই অংশ দেখবে না, এই যে তুমি পরে কি উত্তর দিয়েছো স্যার তোমার উত্তরটাই দেখবে না, মেন যেটা উত্তর সেটাই দেখবে না। তোমার স্যার উত্তরটা দেখবে যে এখানে তুমি জেরি কিপস করেছো না কিপ করেছো, স্যার দেখবে এই জায়গায়। তুমি যদি দেখো যে জেরি কিপ করেছো তোমার উত্তর আগে কাটা, পুরো উত্তর পড়ার টাইম নাই। তাসনিয়া লিখছে ফার্স্ট লাভ স্যার, রুল 5 ক্লিয়ার। আই লাভ বনদল জান্নাত, ঠিক আছে আই লাভ বনদল। ভিডিওটা দেখছি স্যার, সুরিয়া ইসলাম লিখছে। শাহিন ইসলাম নীরব, জি স্যার আমি দেখছি। দেখছো কিন্তু তোমাদের কমেন্ট কই? কমেন্ট কমেন্ট কে করবে? একটা স্মৃতিমূলক ভিডিও বানালাম, সেই ভিডিওতে তোমাদের স্মৃতি রাখতে হবে না কমেন্ট করে, যে স্যার আমরাও একদিন এরকম করে লিস্টে আসবো, আমাদেরও নাম আসবে একদিন ইনশাআল্লাহ। দেখো, তাহলে এখানে জেরি কিপস, স্যার উত্তরটা দেখবে তুমি কিপস করেছো না কিপ করেছো, যদি তুমি কিপ করো তাহলে স্যার আগেই কেটে দিবে, তুমি এখানে এই পর্যন্ত স্যার আসবেই না, দেখবেই না। ক্লিয়ার? এ পর্যন্ত দেখবেই না। তারপরে এই যে এখানকার উত্তর তুমি ডিড আছে এখানে কিপ কিপ আছে, তুমি কি এখানে জেরি পরে কিপ করেছো? যদি কিপ করো স্যার আগে উত্তর কেটে দিবে, তুমি এখানে উত্তর যা পারো তাই করো, স্যার এগুলো দেখবে না, টাইমই না স্যারের। তুমি এখানে যদি কিপ করো তাহলে স্যার টিক দিয়ে চলে যাবে, এটা দেখার কোনো টাইম নেই স্যার, এটা দেখার কোনো মানে ইনটেনশনই নাই। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা? স্যার আসলে তোমার দেখবে যে জেরি কিপ করেছো না কিপ করেছো, এটাই দেখবে শুধু। এইভাবে করে জেরি কনফিউজড করেছো, কনফেসড করেছো না তুমি কনফেস রেখে দিছো, এটা এটা দেখে কনফেস রেখে দিছো। অনেক আছে যে কনফেস রেখে দিবে, এখানে কিপ রেখে দিবে, এখানে কিপ রেখে দিবে, দিয়ে উত্তর করবে, উত্তর করে বলবে যে আমি প্যাসেজ থেকে তো সবই কমন পেয়েছি। প্যাসেজ থেকে তো সবই কমন থাকে বাবা, প্যাসেজের উত্তরগুলো তো দিয়ে প্রশ্ন করতে হয়, তুমি তো প্যাসেজের উত্তরগুলো তো পাওই। কিন্তু টেকনিক হচ্ছে যে তুমি আসলে উত্তর করার সময় তুমি ভার্বটা মেনটেন করছো কিনা, তুমি টেন্সটা মেনটেন করেছো কিনা, আসলে এইটা দেখার জন্য প্রশ্ন উত্তর করা, এইটা দেখার জন্য প্রশ্ন উত্তর করা। এইটা তুমি অনার্সে পড়ো, তোমার প্যাসেজের মধ্যে উত্তর দেওয়া আছে, তুমি টেনে টেনে সে উত্তরটা লিখে দিবা, তুমি টেন্স মেনটেন করবা না বাবা, তুমি এখানে 6 মার্ক আশা করো কিভাবে বলো? এখানে লেখছে অনেক দিন পর ক্লাস করলাম, অনেক ভালো লাগলো, ক্লাসটাও সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, অন্তরার অন্তরে গেঁথে গেছে। আচ্ছা, শাহিন ইসলাম নীরব লিখেছে জি স্যার করব। মিম তানজিলা ইনশাল্লাহ। টেন্স দেখবে এক্সামে, টেন্স দেখবে এক্সামে, জি টেন্স দেখবে। স্যারের সকল ক্লাসই দারুণ হয়, আমিনুল ইসলাম লিখছে। আচ্ছা থ্যাংক ইউ।
জান্নাতুল হোসনে, স্যার ক্লাসটা অনেক অনেক ভালো লাগছে। হ্যাঁ, তোমরা ক্লাসের শেষে যেহেতু আসো, কমেন্ট করে যাবা ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই সেই ভিডিওটা দেখবে, কষ্ট করে বানাইছি না ওই ভিডিওটা, ভাবতে পারছো? পিকচারগুলো কালেক্ট করে সেটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি তোমার ভাই আপুদের। তোমাদেরও স্মৃতি রাখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি ওরকম সুযোগ দেয়। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আমাদের আজকে ক্লাস ছিল প্যাসেজের উপরে। আশা করি তোমাদের প্যাসেজ থেকে এখন যাবতীয় প্রশ্ন যত প্রশ্ন করুক ইনশাল্লাহ তোমরা এখন অ্যান্সার করতে পারবে। আমরা হাঁটা শিখে গেছি, এখন কি টাইলসের রাস্তা কি কাদা রাস্তা এগুলো কোনো ব্যাপার না। বুঝতে পেরেছ? তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া রাখি। আর তোমাদের ঈদ ভালো কাটুক সামনে, ঈদ ভালো কাটুক। আপাতত শপিং কম করো, কারণ বাবা মার কোরবানি কেনার ব্যাপার আছে। হ্যাঁ, শপিংটা একটু কম করলেও চলবে, মেয়েরা তো শপিং পাগল। হ্যাঁ, এই ঈদে শপিং করে না মানুষ এত, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ক্লাসটা কেমন লাগলো জানিয়ে যাবে অবশ্যই।